আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি? জি ভাই। ওকে। আমরা লাস্ট ক্লাসে কি কি দেখছি? জি, ভিডিও রেকর্ডিং হচ্ছে। ইমেল লিখতে গেলে ইম্পর্টেন্ট টপিক শিখবো, কিন্তু যখন নিয়ে ল্যাবরেটরির মধ্যে রেখে দেবো এটা ওই পাইপের দিয়েছিলাম। আজকের ক্লাস, আজকের ডিরেক্টরি তার ওকে, আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে আপনাদের ক্লাসের সাথে মিল থাকবে হচ্ছে D23 এর ক্লাস মিল থাকবে, ঠিক আছে? আমরা মাইক্রোফোনগুলো একটু মিউট রাখি সবাই। ওকে, আপনাদের ক্লাসের সাথে মিল থাকবে D23 এর, ঠিক আছে? আপনাদের এই জিনিসটা বলে রাখছি এর জন্য যে সামনে আমি কিছু কাজ করব যেগুলো আপনাদের সেকশনে থাকবে আলাদা জিনিস, ওনাদের সেকশনে থাকবে আলাদা জিনিস। মনে রাখবেন বেসিক সেম থাকবে। আপনারা প্লে লিস্টে গেলে দেখতে পাবেন D23, এই যে এটা আপনাদেরটা তো D24, ওনাদের হচ্ছে D23। আপনাদের যা করাবো তা ওনাদেরকে গতকালকে করাইছি, তার মানে ওনারা একদিন আগেই ব্যাচ শুরু করেছেন, ঠিক আছে? দ্যাটস ওয়াই ওনাদের ক্লাস আগে হয়, আপনাদের আপনাদের ওনাদের যে ক্লাসটা লাস্টের দিন করায় সেটা আপনাদের এখানে করানো হবে। কিছু জিনিস থাকবে যে যেটা 23-তে দেখাবো সেটা 24-এ আর দেখাবো না, সেখানে আরেকটা ডিজাইন দেখাবো। তো আপনাদের দেখা গেছে মাঝে মধ্যে D23 এর ক্লাসগুলো দেখতে হবে, ঠিক আছে? কারণ একই কাজ আমি কোনো ব্যাচে করাই না, প্রত্যেকটা ব্যাচেই আলাদা আলাদা রকমের কাজ করে। এতে করে আপনাদের রিসোর্স বাড়বে, ঠিক আছে? যে ডিজাইন করার কনসেপ্ট কী কী থাকবে, নতুন নতুন ডিজাইন থাকবে। সো এখানে রানিং যে কটা ব্যাচ আছে 6 ব্যাচে 6 রকমের ডিজাইন করেই। তো আপনারা চাইলে সেই জিনিসগুলো দেখতে পারেন, ঠিক আছে? আমি মাঝে মধ্যে কিছু জিনিস বলে দিব যে আপনাদের
D23 এর কিছু ক্লাস দেখার জন্য, সো সেক্ষেত্রে আপনারা কিন্তু ওই দিনের ওই ক্লাসটা দেখে নেবেন, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাসের নাম্বার দেওয়া থাকে। লাইক এটা এখন থেকে হয়তো হবে না, হয়তো আর 2-3টা ক্লাস পর থেকে সেটা হবে। যখন আমরা সিএসএস ধরবো তখন এক একটা টপিকের উপরে এক একটা প্রজেক্ট করব ছোট ছোট করে, প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা প্রজেক্ট করব, ওই রিলেটেড প্রজেক্ট আবার আপনাদের অ্যাসাইনমেন্ট দিব। সো বিষয়গুলো মাথায় রাখবেন। ওকে, D24 আপনাদের ক্লাস হচ্ছে। আপনাদের অ্যাসাইনমেন্ট আমি এখনও দেখিনি, আপনাদের অ্যাসাইনমেন্ট আমি দেখব। ওকে, বরাবরের মতো যা কাজ করছে, একটা ওয়েব নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করে নিচ্ছি। তার মধ্যে একটা ইমেজেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব যেখানে আমাদের ইমেজগুলো থাকবে, এবং আর একটা index.html ফাইল ক্রিয়েট করে নিব যেখানে আমরা আমাদের কোডগুলো করব। ইন্ডেক্স ফাইলটা কি ওয়েবসাইটের সবচেয়ে মাদার ফাইল, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইল হচ্ছে এটা। ওকে, মাঝে মধ্যে এখানে দেখলেন আইকন আসতে যাবে না, সেক্ষেত্রে জাস্ট একটা রিফ্রেশ দিবেন, আইকন চলে আসবে। সো এই ওয়েব ডিরেক্টরিটাকে আমরা কি করব, সাবনেট টেক্সট ওপেন করে নিচ্ছি। প্রথম কাজ টেস্ট করে নেওয়া যে সব কিছু ঠিকঠাক মতো আসছে কিনা। আজকে আমাদের ক্লাস নাম্বার 05। সো দেখি আমাদের টাইটেলে সে জিনিসটা দেখায় কিনা। সো ক্লাস নাম্বার 05, আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 5, ওয়েব ডিরেক্টরি এবং HTML ফাইলটাকে আমরা ওপেন করে নিয়েছি, সব ঠিক আছে। ওকে, আজকে আমরা দেখব লিস্ট। লিস্ট কি জিনিস, LICT গভর্নমেন্টে চলে যাই। আপনাদের এই সাইডে বারবার আসতেছি, তার পেছনে কারণ হচ্ছে যে এই সাইডে আপনাদের সমস্ত বেসিকগুলো কভার করা যায়। দ্যাটস ওয়াই। এমনও হতে পারে পুরো সাইটটা আপনাদের অ্যাসাইনমেন্ট দিতে পারি, কিংবা এই রিলেটেড কোনো একটা কাজ অ্যাসাইনমেন্ট দিব। যে অ্যাসাইনমেন্ট দিব মনে রাখবেন, ক্লাসে যা দেখানো হবে প্রত্যেকটা জিনিসের ইমপ্লিমেন্ট সেখানে থাকবে। জেনারেলি একটা ওয়েবসাইট করতে গেলে আপনাদের যে ধরনের কনসেপ্টগুলো দেখানো হবে সেগুলো ব্যবহার করতে হয়। 80% প্রপার্টি আপনার কাজে দিবে, অল্প কিছু হয়তো কাজে লাগতেও পারে কিংবা নাও লাগতে পারে, তবে বেশি ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেগুলো আপনাদের দেখাচ্ছি ক্লাসে। ওকে, লিস্ট জিনিসটা কি, এই যে এরকম দেখেন কিছু লিস্ট আকারে কিছু কথা এখানে লেখা আছে, ঠিক আছে, এবং পাশে কিছু আইকন আছে। তো এরকমের আইকন আমরা হয়তো এখন ব্যবহার করতে পারবো না, যখন আমরা আইকন নিয়ে ক্লাস নিব আইকনের উপরে আলাদা একটা ক্লাস থাকবে। আইকন খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কজবে একটা ওয়েবসাইটে আইকন ব্যবহার আমাকে করতেই হবে। এই যে নিচে ফেসবুক, ইউটিউব, টুইটার, গুগল প্লাস, এগুলো সবই হচ্ছে আপনাদের আইকন। তারপরে এই যে এখানে লিস্টের মধ্যে যে আইকনগুলো আছে, এই আইকনগুলো আমরা কীভাবে করে ব্যবহার করতে পারি, এগুলো সব কিছুই আইকনের ক্লাসে দেখানো হবে। তো আপাতত আজকে আমরা বেসিক একটা লিস্ট বানানো দেখব, কীভাবে করে আমরা লিস্ট বানাতে পারি। ওকে, সো দেখেন অ্যাট ফার্স্ট একটা প্যারাগ্রাফ, একটা H2 নিয়ে নিচ্ছি। ভাইয়া জি, আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম ওই আসসালাম। আমার এক আঙ্কেল মারা গেছে তো, এখন আমি ওখানে আমার যেতে হবে। তো আমি ক্লাসটা পরে দেখে নিব নে, আচ্ছা ঠিক আছে, অবশ্যই। আর আমি আমার রোলটা দিয়ে দিতেছি। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। ওকে, লিস্ট হয় দুই রকমের, লিস্ট হবে দুই রকমের, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট কী জিনিস, আমি যদি ওয়ার্ড ফাইলে চলে যাই, ওয়ার্ড ফাইলে গিয়ে দেখবো যে কয়েক রকমের লিস্ট আমরা তৈরি করতে পারি। লাইক লিস্ট 01, লিস্ট 02, লিস্ট 03। ওকে, লাইক ধরুন এই তিনটা লিস্ট, এই তিনটা লিস্টকে আমি চাইলে এই যে এরকম বুলেট পয়েন্ট আকারে দেখাতে পারি, কিংবা যদি চাই এরকম সার্কেল করে দেখাতে, আমরা এটা কপি করি। আমি চাই ফার্স্টের তিনটা হবে বুলেট পয়েন্ট, এভাবে করে ভরার সার্কেল যেটাকে বলছি। তারপরেটা আমি চাচ্ছি জাস্ট লাইক সার্কেল হবে। তারপরে
যে তিনটা আছে এই তিনটা আরেক রকমের চাই, লাইক এরকম স্কোয়ার হবে। সো দেখেন এই যে লিস্ট, এই যে নামগুলো, এগুলো দেখে হয়তো বুঝতে পারছি একটা হচ্ছে ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট। অ্যাকচুয়ালি তো লিস্ট এরকম নাও হতে পারে, লিস্ট হতে পারে এখানে পয়েন্ট থাকতে পারে, কোনো একটা টেক্সট থাকতে পারে আলাদা রকমের। কিন্তু এই যে পাশে যে আইকনগুলো আছে, পাশে যে লিস্ট যেভাবে দেখাচ্ছে, যে টাইপটা আছে, এই টাইপটা দেখে তো বোঝার ওয়ে নেই এটা অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট কি জিনিস, যে একটা ফ্রিকোয়েন্সি মেনটেন করবে, লাইক 1 2 3 4 কিংবা ABCD কিংবা রোমান সংখ্যায় 1 2 3 4 এরকম একটা ফ্রিকোয়েন্সি মেনটেন করবে। তো ওইটা হচ্ছে অর্ডার লিস্ট। বাট এরকম যদি বুলেট পয়েন্ট দিই তাহলে সেটা তো কোনো অর্ডার মেনটেন করে না, এর জন্য এটাকে আমরা বলছি আনঅর্ডার লিস্ট। আর আরেক ধরনের লিস্ট আছে, এগুলোকে এখন যদি চাই আমি এরকম অর্ডার আকারে সাজাতে পারি 1 2 3 4 এভাবে করে। পুরোটাকে আবার কপি করলাম, আবার পরেরটাকে আমরা কি দিতে পারি, ABCD দিতে পারি। তো পরেরটা আবার আপনার ছোট হাতের ABCD ব্যবহার করতে পারি, ছোট হাতের ABCD ব্যবহার করতে পারি। তো এরকম, তো এখানে দেখেন একটা অর্ডার মেনটেন আছে 1 2 3 4। এই লিস্টে কি আছে সেটা পরে, কারণ এখানে তো লিস্ট 0 1 0 2 এভাবে নাও থাকতে পারে, লাইক থাকতে পারে কফি, টি, মিল্ক, এরকম কিছু টেক্সট থাকতে পারে। তো মূলত অর্ডার এবং আনঅর্ডার ডিপেন্ড করছে কি দেখে, এই যে কি টাইপের লিস্ট আসছে তার উপর ডিপেন্ড করে। এখানে ভরার সার্কেল আসছে, এখানে খালি সার্কেল, এখানে স্কোয়ার, এগুলোর উপর ডিপেন্ড। এগুলো হচ্ছে আপনার কোনো অর্ডার মেনটেন করছে না, দ্যাটস এগুলোকে আমরা বলছি আনঅর্ডার লিস্ট। এবং এগুলো একটা ফ্রিকোয়েন্সি মেনটেন করছে, যেমন 1 2 3 4 ABCD, আবার AB ছোট হাতের ABCD, যেটাই যেভাবে করেন এখন এগুলো একটা অর্ডার মেনটেন করছে, এগুলোকে আমরা বলছি অর্ডার লিস্ট। সো এই লিস্টগুলো আমাদের HTML ক্রিয়েট করতে পারা উচিত। সো আমরা দেখব যে এই জিনিসটা দেখব যে এটা HTML কীভাবে করা হয়। সো আমরা আনঅর্ডার এবং অর্ডার লিস্ট বুঝতে পেরেছি সংজ্ঞাটা। জি ভাইয়া। ওকে, সো দেখেন আমি H2 এর মধ্যে লিখছি যে এখানে আনঅর্ডার লিস্ট। সো আমরা এখানে দেখি কথাটা আসছে কিনা, আনঅর্ডার লিস্ট। ওকে, আনঅর্ডার লিস্ট প্রথমে আমরা দেখছি। তো লিস্ট বানানোর জন্য দেখেন নামের সাথে আমাদের ট্যাগগুলো মিল থাকবে। আনঅর্ডার লিস্ট, আনের জন্য ইউ, লিস্টের জন্য এল, অর্থাৎ অ্যাট ফার্স্ট ইউএল, আমাদের সেই ট্যাগটার নাম হচ্ছে ইউএল, আনঅর্ডার লিস্ট। সো ইউএল লিখলেই আপনার এখানে কোনো আউটপুট দেখতে পাবো না। আনঅর্ডার লিস্ট একা কাজ করতে পারে না, তার জন্য কিছু কি প্রয়োজন হবে, এই যে এরকম কিছু লিস্ট প্রয়োজন হবে, এরকম কিছু লিস্ট প্রয়োজন হবে। আমরা দেখব যে কোনটা কি ডিফাইন করছে, ইউএল কে ডিফাইন করছে, লিস্ট কি ডিফাইন করছে। সো আমি এখানে কিছু লিস্ট অ্যাড করছি। লিস্টের জন্য এলআই লিস্ট, যে ট্যাগটার নাম হচ্ছে এলআই। এখানে আমরা লিখে দিচ্ছি লিস্ট 01, এখানে আমরা দিচ্ছি লিস্ট 02, এখানে আমরা দিচ্ছি লিস্ট 03, এখানে আরেকটা লিস্ট দিচ্ছি লিস্ট 04। সো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার আমরা এটাকে একটা রিলোড দেই, দেখেন এই দেখেন লিস্ট 01 02 03 04 এগুলো চলে আসছে, আর পাশে কি আকারে আসছে, ডট ডট আকারে আসছে, অর্থাৎ ভরার সার্কেল আসছে। সো এই ভরার সার্কেলটা হচ্ছে আপনার টাইপ, ভরার সার্কেলটা হচ্ছে আপনার টাইপ, কি টাইপের লিস্ট আসবে। সো ডেফল্টভাবে সেটা ভরার সার্কেল টাইপের লিস্ট আসবে ডেফল্টভাবে। কিসে, আনঅর্ডার লিস্টে। আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে ডেফল্টভাবে আপনার কি আসবে, ভরার সার্কেল আসবে, আর সেই লিস্টগুলো হচ্ছে এগুলো। সো এই ইউএলটা ডিফাইন করছে কি টাইপের লিস্ট আসবে, ইউএলটা ডিফাইন করছে কি টাইপের লিস্ট আসবে। সো আমি সেম জিনিসটাকে কপি করছি, সো আমি সেম জিনিসটাকে কপি করলাম। এবার আপনি এটাকে একটা রিলোড দেন, সেম আউটপুটই আসবে, দেখেন সেম আউটপুট আসছে, কারণ এটাও ডেফল্টভাবে আমরা কি জানি, ডেফল্টভাবে আমাদের ইউএল এর ক্ষেত্রে ডেফল্টভাবে কি আসবে, এরকম ভরার সার্কেল আসবে। কিন্তু আমি চাই এরকম যেন সার্কেল আসে, এরকম যেন সার্কেল আসে। তো তার জন্য আমাকে কি করতে হবে, এই যে ইউএল এর মধ্যে কি টাইপের লিস্ট চাই সেই টাইপটা বলে দিতে হবে। তার মানে যে অ্যাট্রিবিউটটা আছে সেটা হচ্ছে টাইপ। আমি টাইপটা চাচ্ছি সার্কেল, আমি সার্কেল টাইপের লিস্ট দেখাতে চাচ্ছি। সো আপনি এবার এটাকে একটা রিলোড দেন, সো দেখেন এই যে সার্কেল টাইপের লিস্ট এখানে চলে আসছে।
সো আমি আরও একটা লিস্ট নিতে চাই, ঠিক আছে। এখানে টাইপটা সার্কেল বলা আছে, দ্যাটস ওয়াই আউটপুট কি আসবে, থার্ড নম্বর লিস্টে আউটপুট কি আসবে, সার্কেল আসবে, সার্কেল কারণ এখানে টাইপে কি বলা আছে, সার্কেল বলা আছে। কিন্তু আমি চাই এই যে আমার ওয়ার্ডের মতো আমি চাই এখানে যেন কি আসে, স্কোয়ার যেন আসে, মানে এরকম স্কোয়ার শেপের কোনো কিছু আসে। তাহলে যা বলছি তাই করব। তাহলে টাইপের মধ্যে কি লিখে দেবো, স্কোয়ার, SQARE, স্কোয়ার। ওকে, এবার আপনি এটাকে একটা রিলোড দেন, দেখেন স্কোয়ার বানানো হয়নি মনে হয়, SQUARE, রাইট। ওকে, রিলোড দিচ্ছি, সো দেখেন দেখেন সার্কেল স্কোয়ার হয়ে গেছে। সো তার মানে ইউএলটা কি ডিফাইন করছে, ইউএল-এর কাজটা কি, কি টাইপের আনঅর্ডার লিস্ট আমি দেখাতে চাই সেই টাইপটা ডিফাইন করছে। আর লিস্ট অলওয়েজ লিস্ট হচ্ছে, লিস্টের মাধ্যমে আমরা কি আনবো, এই টেক্সটগুলোকে নিয়ে আসবো। একটু পর্যন্ত আমরা বুঝতে পেরেছি সবাই? জি ভাইয়া। ওকে, খুব ইজি কনসেপ্ট। ওকে, নেক্সট আমরা এই অর্ডার লিস্টে চলে আসি। এখন আমি অর্ডার লিস্ট দেখাতে চাই, তার মানে আমি আবার নতুন করে এরকম একটা টেক্সট ট্যাগ নিচ্ছি। সো আমি এখানে লিখতে চাচ্ছি অর্ডার লিস্ট। সো বলেন কি, অর্ডার লিস্টের জন্য নামের সাথে দেখেন মিল আছে। অর্ডার লিস্টের জন্য কোন ট্যাগ নিব, অর্ডারের জন্য OL রাইট, আর এল এর জন্য এল। তাহলে আমাদের যে ট্যাগটার নাম হচ্ছে ওএল বলতে কি বোঝাচ্ছে, অর্ডার লিস্ট। কি টাইপের লিস্ট আমি চাচ্ছি, অর্ডার লিস্ট আমি চাচ্ছি। অর্ডার লিস্টের মধ্যে আমি জানি অর্ডার লিস্টও সেম, কোনো আউটপুট দেখতে পাবো না, কারণ কি অর্ডার লিস্ট একা কাজ করতে পারে না, অর্ডার লিস্ট খালি কথাটা আসছে। ওকে, এখন আমি চাই এরকম লিস্টগুলোকে নিয়ে আসতে। সো আমরা আমাদের যে ট্যাগটা সাহায্য করবো সেটা হচ্ছে লিস্ট 01। আপনি এখানে এইভাবে লিখতে পারেন, অর্ডার লিস্ট 01, 02, 03, 04। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সো দেখেন এখানে কিন্তু কোনো টাইপ বলা নেই, একটু খেয়াল করেন, দেখেন এখানে কিন্তু কোনো টাইপ বলা নেই এখনো। সো তার মানে ডেফল্টভাবে কিছু একটা আসবে। সো ডেফল্টভাবে কি আসবে, 1 2 3 4 এই আকারে আসবে। সো এইভাবে করে আপনি যত লিস্ট বাড়াবেন অটোমেটিক্যালি সে কী করবে, কাউন্টডাউন করে নাম্বার দেখাবে। লাইক আপনি এখানে আরও কয়েকটা লিস্ট দেখাতে চান, আরও কয়েকটা লিস্ট বাড়ালেন, সো অটোমেটিক্যালি আপনাকে নাম্বার দিতে হবে না, সে অটোমেটিক্যালি কাউন্ট করে নেবে সে কতগুলো লিস্ট এখানে আছে। এখানে 13টা লিস্ট আছে অলরেডি। সো আমি অ্যাকচুয়ালি এতগুলো রাখতে চাই না, মাত্র 4টা রাখতে চাই। ওকে, সো ডেফল্টভাবে তাহলে কী আসলো, 1 2 3 4। অর্ডার লিস্টের ক্ষেত্রে ডেফল্টভাবে কী আসে, 1 2 3 4। আর আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে ডেফল্টভাবে কী আসে, ভরার সার্কেল আছে। সো এখন আমি চাচ্ছি যে কিছু আগে আপনাকে দেখালাম, আমি চাই যে এরকম ABCD এই আকারে যেন আনতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে এরকম ছোটো হাতের ABC আকারে যেন আনতে পারি, কিংবা রোমান সংখ্যায় যেন আনতে পারি। লাইক দেখেন এই যে এখানে রোমান সংখ্যা আছে, এই যে এখানে রোমান সংখ্যা আছে, বড় হাতের রোমান সংখ্যা আছে, ছোটো হাতের রোমান সংখ্যা আছে। এই প্রতিটা জিনিস যেন আমরা করতে পারি, এটা এখন আমি চাবো, ঠিক আছে। সো আসেন আমি অর্ডার লিস্ট আরও একটা কপি করছি। ওকে, সেভ দিলাম, আউটপুট কি আসবে, সেম 1 2 3 4 আসবে। কিন্তু আমি তো চাই না এখন 1 2 3 4 দেখাতে, আমি চাই এখন তাকে ABCD আকারে যেন দেখাতে পারি। তার মানে এখানে কি দিব, টাইপ। তার মানে এখানে আমরা কি বলে দিচ্ছি, একটা টাইপ বলে দিচ্ছি, সেই টাইপটা কি, ছোটো হাতের। সো এখন আমরা একটা আউটপুটটা চেক করে আসি, রিলোড দেন। সো দেখেন এখন অর্ডার লিস্টের টাইপটা চেঞ্জ হয়ে কি হয়েছে, ABCD এ আকারে আসছে, ছোটো হাতের ABCD। আমি আরও একটা কপি করছি, আমি চাই এখন বড় হাতের ABCD যেন আসে। তাহলে কি করতে পারি, বড় হাতের এ লিখতে হবে। তাহলে বড় হাতের এ লিখতে হবে। থ্যাংক ইউ সো মাচ, বড় হাতের এ লিখতে হবে। সো আমি এটাকে রিলোড দিচ্ছি। সো দেখেন বড় হাতের ABCD আকারে আসছে। সো আমি চাই এটাকে রোমান সংখ্যায় দেখাতে, কি করতে পারি, টাইপটা চেঞ্জ করে আই লিখতে হবে। আই দিতে হবে, রাইট, আই, কারণ রোমান সংখ্যা শুরু কি দিয়ে, আই দিয়ে, তাই না। সো এবার ছোটো তার আই দিচ্ছি, তাহলে দেখেন এবার রোমান সংখ্যায় 1 2 3 4 এভাবে দেখাচ্ছে। এখন আমি চাই বড় হাতের রোমান সংখ্যায় দেখাবো, তাহলে কিভাবে করতে পারি,
বড় হাতের আই দিতে হবে। বড় হাতের আই দিতে হবে, থ্যাংক ইউ সো মাচ, বড় হাতের আই দিতে হবে। সো এবার এটাকে একটা রিলোড দিচ্ছি। সো দেখেন বড় হাতের 1 2 3 4 আসছে। সো এই হলো মোটামুটি অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট এবং তাদের টাইপ নিয়ে আমি কি করলাম, আলোচনা করলাম। সো খুবই সিম্পল কনসেপ্ট, ঠিক আছে, যে আমরা কি টাইপের অ্যাকচুয়ালি ওয়ার্ড ফাইলে তো আরও অনেক কিছু আছে, তাই না? যে যেমন ধরেন আমি এই তিনটাকে সিলেক্ট করছি, এখানে দেখেন এই ধরনের আইকন আছে, এই ধরনের আইকন আছে, টিক চিহ্ন আছে, এইরকম আইকন আছে। তো এরকমটাও আনতে পারা উচিত। এগুলো HTML দিয়ে আনতে পারবেন না, এগুলোকে HTML এ আনা বর্তমানে আর যাবে না। এগুলোকে যদি এভাবে করে আমি আইকন দেখাতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে ইউনিকোড অথবা আইকন ব্যবহার করতে হবে। সো ইউনিকোড এবং আইকন কী জিনিস, এগুলো আমি আইকনের ক্লাসের দিন দেখাবো। সো এইরকম যেরকমটা চাই ঠিক সেরকমটাই আমরা কি করতে পারবো, লিস্ট করতে পারবো। লাইক আমি চাচ্ছিলাম এরকম করে লিস্ট বানাবো, সো তখন আমাকে হয় আমি আইকন ব্যবহার করবো, নয়তো আমি ইউনিকোড ব্যবহার করবো। সো সেগুলো পরে দেখাবো। ঠিক তেমনি আপনার আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে সাধারণত নাম্বারই থাকে, এগুলাই থাকে, এর বাইরে আর অন্য কোনো কিছু ব্যবহার হয় না। শুধুমাত্র আনঅর্ডারের ক্ষেত্রে আমরা কি করতে পারবো, বা অর্ডারের ক্ষেত্রেও আমরা কি করতে পারবো, বিভিন্ন রকমের আইকন ব্যবহার করতে পারবো। সেগুলো আর এখন আর ক্লাসে আলোচনার বিষয় না, সেগুলো আইকনের ক্লাসে দেখাবো। ওকে, এই হলো অবস্থা। আমরা সবাই বুঝতে পেরেছি এতটুকু? কারো কোনো সমস্যা নেই তো? ওকে, আমরা এখন আরেকটু ডিপতে যাব। ডিপটা হচ্ছে এরকম যে আপনাদের কিছু সিনারিও দেখাই। ওকে, এই যে এরকম লিস্ট আমি বানাতে চাই, আনঅর্ডার লিস্ট আমি বানাতে, মানে এরকম কিছু নেস্টেড লিস্ট আমি বানাতে চাই। কি থাকবে, একটা লিস্টের ভিতরে আরও একটা লিস্ট থাকবে, তার ভিতরে আরও কিছু লিস্ট থাকবে, এইরকম কিছু জিনিস আমি বানাতে চাই। সো এটা এখন আমরা কিভাবে করতে পারি? ঠিক আছে, এটা আরেকটু অ্যাডভান্স দিকে আমরা যাচ্ছি। খেয়াল করেন, আমি এখানে যেটা করলাম, আমি চাই এই লিস্ট 2 এর আন্ডারে আরও কিছু লিস্ট আনতে। এই যে এরকম করে ধরেন এই লিস্ট 2 এর আন্ডারে আমি আরও কিছু লিস্ট অ্যাড করতে যাচ্ছি। এটাকে লিখি আমরা সাব লিস্ট 01, আবার সাব লিস্ট 02। সো দেখেন এই যে এই কয়টা জিনিসকে আমি একটু এইভাবে করে দেখাতে চাই। মানে লিস্ট 2 এর আন্ডারে এই দুইটা লিস্ট থাকবে। সো এরকম সিনারিও আমরা কিভাবে তৈরি করতে পারি? তারপর আবার এই সাব লিস্টের আন্ডারেও আরও কিছু লিস্ট থাকবে, লাস্ট লিস্ট বা দিচ্ছে যে কোনো নাম দিচ্ছে আর কি, লাস্ট 02। তো এই সাব লিস্টের আন্ডারও আবার কি থাকবে, এরকম কিছু জিনিস থাকবে। ঠিক আছে, তো একটা লিস্টের ভিতরে আরও একটা লিস্ট, তার ভিতরে আরও একটা লিস্ট, এই যে কনসেপ্টটাকে আমরা বলছি নেস্টেড লিস্ট। ঠিক আছে, সো এই নেস্টেড লিস্ট খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করেন। ULLI তো খুব সহজে বুঝে ফেললাম, বাট এখন যেটা দেখবো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের প্রজেক্টে আমাদের কাজে আসবে। সো আমি চাচ্ছি এই লিস্ট 2 এর আন্ডারে আমি কিছু সাব লিস্ট আনবো, আরও কিছু সাব লিস্ট আনবো। তাহলে দেখেন কি করছি, দেখেন লিস্ট 2 এটার আন্ডারে আমি কি করতে চাই, আরও কিছু লিস্ট আনতে চাই। তাহলে দেখেন কোথায় ধরছি, এই যে লিস্ট 2 যেখানে শেষ হয়েছে ঠিক এখানে একটা স্পেস তৈরি করলাম। এর ভিতরে আবার আপনি ULLI নেবেন, যার মধ্যে আমি লিখব যে সাবলিস্ট 01। একটু খেয়াল করেন, এখন আমরা একটা আউটপুটটা চেক করে আসি। এটাকে একটু রিলোড দেন, দেখেন এই যে লিস্ট 2 এর ভিতরে কি আসছে, সাবলিস্ট 01 চলে আসছে। সো আমি এরকম সাবলিস্ট কয়েকটা নিতে চাই, আরও কয়েকটা নিতে চাই। সো আমি এটাকে একটা 2 দিচ্ছি, একটাকে 3 দিচ্ছি। সো 3টা সাবলিস্ট নিলাম। সো এটাকে একটা রিলোড দিচ্ছি। সো দেখেন সাবলিস্ট 1 2 3 এগুলো চলে আসলো। এখন দেখেন অটোমেটিক্যালি তার টাইপটা চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে ডিফল্ট, এটা হচ্ছে
ডিফল্ট, যে ফার্স্টে যদি বড় সার্কেল থাকে তারপরেটা কি আসবে, আপনার শুধু সার্কেল আসবে। এটা হচ্ছে ডিফল্টভাবে আসবে। দেখেন এখানে কিন্তু আমি কোনো টাইপ বলে দিইনি, এই যে ইউএলে কিন্তু কোনো টাইপ বলে দিইনি। আপনি চাচ্ছেন যে এখানে আপনি ভরার সার্কেল না অন্য কিছু আনবেন, তার আগে পরে দেখাচ্ছি সেটা। এখন আমি চাই এই সাবলিস্টের আন্ডারে, এই সাবলিস্ট 2 এর আন্ডারে আরও কিছু সাবলিস্ট নিয়ে আসবো। এই সাবলিস্ট 2 এর আন্ডারে বা সাবলিস্ট 1 এর আন্ডারে আমি কি করব, আরও কিছু সাবলিস্ট নিয়ে আসবো। সো সেটা করতে পারি কীভাবে, দেখেন সাবলিস্ট 01 এটার শেষে, দেখেন এটা শেষে ঠিক ইউএল শেষ হওয়ার আগে সেই জায়গাটা আমি কি করলাম, একটা গ্যাপ সৃষ্টি করলাম। এবার এর মাঝখানে আপনি কি করেন, আবার নতুন করে ইউএল অ্যালাইনিং, ভাই আমরা যদি অর্ডার লিস্ট নেই এখানে, আসতেছি, নতুন করে ইউএল অ্যালাইনিং। এর মধ্যে আপনি লিখেন চা, লেখেন টি, কফি, মিল্ক। সো দেখেন সাবলিস্ট 01 এর আন্ডারে আরও কিছু লিস্ট আসবে। সো এটাকে রিলোড দিচ্ছি। সো দেখেন টি, কফি, মিল্ক। বাট এখানে দেখেন যে টাইপটা আসছে, অটোমেটিক্যালি টাইপটা কি আসছে, স্কোয়ার আসছে। সো এইখানে যে সিনারিও দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ডিফল্টভাবে আসবে। আপনি যদি চান এখানে আপনি চেঞ্জ করবেন, এটাকে আপনি স্কোয়ার দিবেন, এটাকে আপনি সার্কেল দিবেন, আপনি সেটা করতে পারেন। কীভাবে করবো দেখেন, তাহলে এই দেখেন সাবলিস্ট 01, সাবলিস্ট 02 এরা কার আন্ডারে আছে, এই ইউএল এর আন্ডারে আছে। তাহলে এইখানে এসে আপনি টাইপটাকে চেঞ্জ করে দেন, টাইপটাকে আপনি বলে দেন কি চাই, স্কোয়ার চাই। সো এবার দেখেন আপনি এটাকে একটা রিলোড দেন। সো দেখেন এখানে যে ভরার সার্কেলটা ছিল এটা এখন কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে গেছে, এই যে স্কোয়ার হয়ে গেছে। এখন আপনি যাচ্ছেন এই যে স্কোয়ারটা আছে এটাকে আপনি সার্কেল বানাবেন। তাহলে টি, কফি এরা কোন ইউএল এর আন্ডারে আছে, এই দেখেন টি, কফি, মিল্ক এরা এই ইউএল এর আন্ডারে আছে। তাহলে এইখানে এসে আপনি এসে কি করেন, টাইপটাকে চেঞ্জ করে বলেন তাকে সার্কেল। ওকে, আমরা এবার এটাকে একটু চেক করি। সো দেখেন সার্কেল চলে আসছে, বুঝতে পারছি। জি ভাইয়া। ওকে, এখন পরের লিস্টে আসি। পরের লিস্ট কোনটা, এটা অলরেডি কি আছে, এখানে সার্কেল আছে, টাইপটা বলে দেওয়া আছে সার্কেল। এখন আমি চাচ্ছি এর মধ্যে সেমভাবে এই যে সেম সাবলিস্ট তৈরি করব। তাহলে আসেন এর মধ্যে আমি ধর এখন 3কে টার্গেট করছি, লিস্ট 3 এর আন্ডারে আমি কিছু সাবলিস্ট আনবো। কিন্তু এইবার যে সাবলিস্টটা আনবো সেই সাবলিস্টটা আপনার আনঅর্ডার না, এটা অর্ডার লিস্ট আনবো। তাহলে কি করব, সিম্পলি ওএল লিখব, তার মধ্যে কিছু লিস্ট লিখব, লাইক ধরেন জাভা, তারপরে লিস্টে লিখলাম পাইথন, তারপরে লিস্টে লিখলাম পিএইচপি। তাহলে বলেন যেটাতে সার্কেল আছে, যার 3 নম্বর লিস্টে আমি 3 নম্বর লিস্টে লিখেছিলাম না, হ্যাঁ 3 নম্বর লিস্টে এখানে কিছু ওয়ার্ডার লিস্ট আসবে, কি দিয়ে, নাম্বারিং করে। এই যে এখানে নাম্বারিং করে সে আমরা আনঅর্ডারের মধ্যে কি করতে পারছি, ওয়ার্ডার লিস্ট ব্যবহার করতে পারছি। বুঝতে পারছি এটুকু। জি ভাইয়া। সো এই হচ্ছে আমাদের নেস্টেড লিস্টের কনসেপ্ট। খুবই ইজি কনসেপ্ট, ঠিক আছে, জাস্ট একটু বুঝে করবেন, এনাফ। সো আপনাদেরকে এই রিলেটেড অ্যাসাইনমেন্ট দিব, ওইটা আপনাদের করতে হবে, ঠিক আছে। সো আপনাদের এখন আর কোনো অ্যাসাইনমেন্ট দিব না, জাস্ট ক্লাস দেখতে থাকেন। সো আপনাদের বাসায় এই অ্যাসাইনমেন্টটাই দিব, ঠিক আছে। এখানে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছি এই অ্যাসাইনমেন্টটা হুবহু যেখানে যা লেখা আছে, যেভাবে যা করেছি, যেখানে যে টাইপ আছে সেই টাইপই আপনারা ব্যবহার করবেন, ঠিক আছে। এটা আপনাদের অ্যাসাইনমেন্ট দিব বাসায়। ওকে, সো এখন নেস্টেড লিস্টের কনসেপ্টটা হচ্ছে এটাই। ওকে, নেক্সট আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ টপিক আছে। গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে
সেটা হচ্ছে সিলেক্ট। সিলেক্ট ট্যাগ। সিলেক্ট একটা কি জিনিস, কিছুটা কনসেপ্ট নিয়ে আসেন। ভাই একজন মেসেজ করছে, ও মনে হয় ঢুকতে পারতেছে না ক্লাসে। অমিত, অমিত আপনি অমিত আপনি জয়েন হয়েছেন? ওকে, সিলেক্ট একটা কি জিনিস? সিলেক্ট একটা যে দেখেন এখানে কিছু লিস্ট আসছে, এখানে কিছু লিস্ট চলে আসছে। এখান থেকে আপনি যে কোনো একটা অপশন চুজ করতে পারেন, লাইক ওপেল কিংবা অডি। আমি যদি সিলেক্ট করি সেটা এখানে দেখাচ্ছে। অর্থাৎ কিছু লিস্ট আপনার এখান থেকে এভাবে করে বের হবে, ঠিক আছে, অপশন মেনু হিসাবে বের হবে। সেখান থেকে আপনি যে কোনো একটা অপশন কি করতে পারেন, চুজ করতে পারেন। চুজ করলে সেই অপশনটা এখানে সিলেক্টেড হয়ে যাবে। সো এই জিনিসগুলো আমরা করতে পারি। আপনাদের কি ইনপুট ফিল্ড সম্পর্কে দেখানো হয়েছে? না ভাইয়া, আপনাদের আজকের ক্লাসের লিস্ট দেখলাম, আপনাদের আগের লিস্ট দেখাইনি আমি। না না স্যার। আজকে না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে। সো আমরা এই ধরনের কাজগুলো কিভাবে তৈরি করতে পারি, ঠিক আছে। সো এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে আপনার সিলেক্ট ট্যাগ, এবং সিলেক্ট ট্যাগ একা কাজ করতে পারেন, তার জন্য কিছু কি আছে, কিছু অপশন আছে। তো আমাকে এই অপশন থেকে আমাকে কি করতে হবে, একটা অপশন চুজ করে নিতে হবে। সো এই জিনিসটা যা বলেছি তাই করছি আর কি, ঠিক আছে। তো এই যে এভাবে করে জিনিসটা আসাটাকে আমরা ড্রপ ডাউন বলি। কি বলি? ড্রপ ডাউন, ড্রপ ডাউন লিস্ট। এই ড্রপ ডাউনটা কি জিনিস? এই যে এখানেও ড্রপ ডাউন আছে, এটাকেও ড্রপ ডাউন বলি, এটাকেও ড্রপ ডাউন বলি। আচ্ছা আমাকে কেউ একজন বলেন যে আজকে যে আমরা নেস্টেড লিস্ট তৈরি করেছি এটা কোন কাজে লাগবে? আমরা যারা জানি তারা বলবো। এই তো এই যে ড্রপ ডাউনের কাজেই তো লাগবে মনে হয়। রাইট, মেনু তৈরি করতে গেলে আমাদের এরকম নেস্টেড লিস্ট নিয়ে কাজ করতে হবে। সো নেস্টেড লিস্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। আপনারা বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন। আপনি যে অ্যাসাইনমেন্টটা দিব নিজে করার ট্রাই করবেন, ঠিক আছে। এখন যেটা দেখবো সেটাও একটা গুরুত্বপূর্ণ টপিক, এটাও আমাদের প্রচুর ব্যবহার হবে। সো আসেন আমরা এরকম একটা সিলেক্ট অপশন তৈরি করব। তো যা লিখলাম এটা আমাদের এখানে দেখতে পাচ্ছি কিনা একটু দেখে আসি। সো সিলেক্ট ট্যাগ। তো দেখেন সিলেক্ট ট্যাগের জন্য ট্যাগের নাম আছে, সেটার নাম হচ্ছে সিলেক্ট। সিলেক্ট ট্যাগ একা দেখেন, সিলেক্ট ট্যাগ জাস্ট নেওয়ার সাথে সাথে কিছু একটা আসবে, এখানে কিছু একটা আসবে। কিন্তু দেখেন এই যে এখানে এটা ফাঁকা, এই জায়গাটা ফাঁকা, এই যে এখানে যখন এ করছি এই জায়গাটা ফাঁকা, অর্থাৎ এখানে কোনো অপশন আর নেই। মানে আমি কোন অপশনটা চুজ করবো সেই অপশনগুলো দেওয়া নেই। তার মানে সিলেক্ট ট্যাগের ভিতরে আমাকে আরও একটা ট্যাগ ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে অপশন। অপশনের মধ্যে লিখে দিলাম এখানে আপনি লাইক এই অপশনগুলো আমি ব্যবহার করি বলবো। তারপরে যেটা আছে সাব কোন ব্র্যান্ড আবার, ওকে ওপেল, তারপর হচ্ছে অডি। সো এই কটা অপশন আমি কি করলাম, এখানে সিলেক্ট করলাম। সো এবার আপনি এটাকে একটা রিলোড দেন। সো দেখেন এই যে যে অপশনগুলো আমি এখানে লিখেছি সেগুলো এখানে দেখতে পাচ্ছি। সো সিলেক্ট ট্যাগের কাজ হলো এতটুকুই, খুবই সিম্পল একটা কনসেপ্ট, ঠিক আছে। প্রায় সময় দেখবো যে এখানে চুজ ইউর অপশন এই ধরনের ফার্স্ট একটা কথা লেখা থাকে, কি থাকে, বিশেষ করে ই কমার্স সাইটগুলো থাকে যে চুজ ইউর অপশন বা চুজ ইউর কালার এই জাতীয় থাকে। আমরা যদি ওই ধরনের কিছু তৈরি করতে চাই, আমরা আরেকটা নতুন করে একটা সিলেকশন ট্যাগ নেই, ঠিক আছে, যেখানে আমি আপনার দেখাতে চাই যে ফার্স্টে আমি দেখাতে চাই, ফার্স্টে এগুলো দেখাবো না, ফার্স্টে দেখাবো কি চুজ ইউর কালার। মানে মনে করেন আপনি ই
ই কমার্স ওয়েবসাইটে গিয়েছেন, সেখানে গিয়ে আপনি একটা গেঞ্জি কিনবেন, গেঞ্জির কালারটা কী হবে। সো চুজ ইউর কালার। এবার আপনি পরের অপশনগুলো আছে সেই কালারগুলো দিয়ে দেন, লাইক রেড, পার্পেল, যাই হোক বানানো হয়েছে কিনা জানি না, পার্পেল, তারপর হচ্ছে ইয়েলো, তো কিংবা ব্ল্যাক, এই চারটিও কয়েকটা অপশন আপনি এখানে কি করলেন, অ্যাড করে রাখলেন। সো এবার এটাকে একটা রিলোড দিচ্ছি। সো দেখেন চুজ ইউর অপশন, চুজ ইউর কালার, এটা আছে। এখান থেকে আপনি বুঝতে পারছেন যে এখানে কিছু একটা অপশন আছে। এবার আপনি এখান থেকে যেটা মানে এই কথাটা চুজ ইউর কালার, এই কথাটা ডিফল্ট হিসাবে এখানে বসে থাকবে সবসময়। এরপর আপনি এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে দেন, সেটা এখানে সিলেক্টেড হয়ে থাকবে। বুঝতে পারছি? জি ভাইয়া। সো সিলেক্টের কাজ হচ্ছে এটাই। ওকে ভাইয়া জি, চুজ ইউর অপশন, এইটা অপশনগুলোর ভিতরে না রাখা শুধু উপরে ডিসপ্লে করা যাবে? শুধু উপরে মানে মানে এই জায়গায়? হ্যাঁ হ্যাঁ না, যাবে। পার্পল, এখন যে পার্পল যায় আছে না, হ্যাঁ হ্যাঁ এইখানে জাস্ট চুজ ইউর কালার থাকবে, কিন্তু এই লিস্টের ভিতরে পরে ওপেন করে চুজ ইউর অপশন এটা থাকবে। হ্যাঁ, এটা তো এরকম ওভাবেই হয়? আসছে, এটা তো ওভাবেই আসছে। এই যে দেখেন নর্মাল রিলোড করলে এইভাবে থাকে। না ভাইয়া, কিন্তু লিস্টের ভিতরে যে আবার চুজ ইউর কালার, এরপর আপনি এটাকে যখন ক্লিক করবেন তখন গিয়ে আপনি আচ্ছা এর ভিতরে এটা থাকবেই। এটাকে এটা সিস্টেমটা হচ্ছে এরকমই যে আপনি ফার্স্টে যে ভ্যালুটা আছে সেটা সবসময় ডিফল্ট হিসাবে এখানে বসে থাকবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওকে। সো আমরা যখন এই লিস্টের কাজগুলো হয় যখন আমরা ব্যাকএন্ড করি মূলত, ঠিক আছে, তো তখন আমরা দেখতে পারবো যে এই চুজ ইউর কালারে ক্লিক করলেও কোনো লাভ হবে না। যখন আমরা এগুলো দেখবো আর অ্যাকচুয়ালি এখন এগুলা বলে লাভ নেই, অনেকে বুঝবেন না। সো এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে আমরা ভ্যালু সিলেক্ট করে দিই। তো যাই হোক এগুলো যখন আমরা ব্যাকএন্ড করবো তখন দেখব। ওকে, এখন সিলেক্ট অপশনের কাজ শেষ। এরপরে আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে, ঠিক আছে। ওকে, আজকে দেখবো সেটা হচ্ছে ইনপুট ফিল্ড। ইনপুট ফিল্ডে হবে আজকের দিনের লাস্ট টপিক। স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। আপনি আমার ইয়াটা পিন করেন, তাহলে দেখতে পাবেন। হ্যাঁ এবার পাইছি, এবার দেখতে পাইছি। ঠিক আছে, ওকে। সো আমি আবারও H2 নিচ্ছি। এখানে এখন লিখব যে ইনপুট ট্যাগ নিয়ে এখন আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আজকে যে কয়টা টপিক দেখাচ্ছি প্রতিটাই খুবই গুরুত্বপূর্ণ টপিক। ভাষায় ভালো করে প্র্যাকটিস করবেন। এগুলো যদি ভালো করে প্র্যাকটিস না করেন, ডিজাইনের মূল জিনিস হচ্ছে এগুলো। দেখেন একটা ওয়েবসাইট, এরকম একটা যে কোনো একটা ওয়েবসাইটে আপনি যাবেন, ঠিক আছে, 99% ওয়েবসাইটে এই কন্ট্যাক্ট ফর্মটা দেখতে পাবেন। এরকম কন্ট্যাক্ট ফর্মের ব্যবহার আছেই। সো তারপর হচ্ছে লিস্টের ব্যবহার আছে, তারপর হচ্ছে সিলেক্ট ট্যাগের, বিশেষ করে ই কমার্স সাইটগুলোতে সিলেক্ট ট্যাগের ব্যবহার করতেই হয়। সো আপনাদের প্রতিটা জিনিস আজকের যেগুলো দেখাচ্ছি খুবই ইম্পর্টেন্ট। দেখেন এখন পর্যন্ত আমরা যত ট্যাগ দেখলাম সবগুলো ট্যাগ হচ্ছে স্ট্যাটিকভাবে আমাকে কি দেখাচ্ছে, টেক্সট দেখাচ্ছে। কি কোথায় আমি HTML ফাইলে যা লিখি তাই এখানে দেখায়। কিন্তু এখন এমন কোনো ট্যাগ দেখিনি যেখানে কি করতে পারি, এই HTML এই ব্রাউজারে বসে আমি কিছু একটা টাইপ করতে পারবো, সেটা আমি ব্রাউজারে দেখতে পাবো। এমন কোনো এখনো পর্যন্ত ট্যাগ শিখিনি। দেখেন এরকম একটা ফিল্ড আছে, এই যে সার্চ অপশন, এখানে আপনি দেখেন কিছু একটা লিখতে পারছেন, আপনি কন্ট্যাক্ট ফর্মে চলে যান, কন্ট্যাক্ট ফর্মে যেয়ে দেখেন কিছু একটা এখানে লিখতে পারছেন, এখানেও সেমভাবে কিছু একটা লিখতে পারছেন, এখানেও সেমভাবে কিছু একটা লিখতে পারছেন। সো এইখানে লিখতে পারাটা মানে এখানে কিছু একটা লিখছি, দ্যাট মিনস কিছু একটা ইনপুট দিচ্ছি, এই ফিল্ডে কিছু একটা ইনপুট দিচ্ছি। সো এই ইনপুট দেওয়াটাকে আমরা বলছি ইনপুট ফিল্ড, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমরা একটু ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করি। অনেক কিছু আছে যেটা ফায়ারফক্স দিয়ে ওপেন করব, অনেক কিছু আছে যেটা ক্রোমে ঠিকঠাক মতো বোঝা যায় না। এর জন্য আমরা দুইটা ব্রাউজারই আমরা পারস্পরিকভাবে ব্যবহার করব। একটা জিনিস দেখেন, নামের ক্ষেত্রে কিছু একটা নাম দিচ্ছি, ইমেলের ক্ষেত্রে কিছু একটা দিয়েছি, এখানে ইমেল ফিল্ড কিছু একটা দিয়েছি। বাট দেখেন কিছু একটা দেওয়ার পর বাইরে ক্লিক করবেন, দেখবেন ইমেল ফিল্ড এরকম রেড মার্ক দেখাচ্ছে। গুড, দেখাচ্ছে। পরেরটা আমি কিছু একটা দিচ্ছি, বাইরে ক্লিক করলাম, সে কোনো প্রবলেম করেনি,
এখানেও কিছু বার্তা দিলাম, সেও কোনো প্রবলেম করেনি, কিন্তু ইমেল ফিল্ডটা এখনও লাল হয়ে আছে। দেখেন ইমেল ফিল্ডে যখন আমি @gmail.com লিখছি, দেখেন এবার আপনি এবার বাইরে ক্লিক করেন, এবার দেখেন সে আর লাল হয়ে থাকে না, সে এখন আর রাগ দেখাচ্ছে না যে কি হয়েছে। তার মানে এখানে কিছু একটা ঘটনা অবশ্যই আছে, যার কারণে ইমেল ছাড়া সে অন্য কোনো ভ্যালু সে ইনপুট নিচ্ছে না। ইমেল ছাড়া এখানে অন্য কোনো ভ্যালু সে ইনপুট নিচ্ছে না, বাদ বাকি যেগুলো আছে এগুলো আবার ইমেল ছাড়াও ইনপুট নিচ্ছে। সো আমরা এই জিনিসগুলো কীভাবে করতে পারি? সো এটি জিনিসটা কি অ্যাকচুয়ালি? জিনিসটা হচ্ছে মনে রাখবেন, এই যে ইনপুট ফিল্ড এগুলো হচ্ছে এক একটাও, এখানেও কি আছে টাইপ আছে, এখানেও কি আছে টাইপ আছে। এটা এক টাইপের ইনপুট ফিল্ড, এটা এক টাইপের ইনপুট ফিল্ড, এটাও এক টাইপের ইনপুট ফিল্ড, এটাও এক টাইপের ইনপুট ফিল্ড। দেখেন আদার্স ইনপুট ফিল্ডগুলো থেকে এই ইনপুট ফিল্ডটা একটু বড়, তার মানে এটা আরেকটা টাইপের ইনপুট ফিল্ড। সো এক একটা ইনপুট ফিল্ড এক এক টাইপের হয়ে থাকে। সো এইখানে যে ইনপুট ফিল্ডটা ব্যবহার করা হয়েছে, এই ইনপুট ফিল্ডটা শুধুমাত্র ইমেল নেবে, ইমেল ছাড়া সে আপনার আর কোনো টেক্সটই সে নেবে না। তো ইমেল সে কিভাবে বুঝে? একটা জিনিস দেখেন, @এর পর যে ফরম্যাটটুকু আছে এটা আইডিয়াল একটা ফরম্যাট। আপনার ইমেল হতে পারে @yahoo.com, আপনার ইমেল হতে পারে @outlook.com, hotmail.com, এরকম অনেক টাইপের হতে পারে, কিন্তু কি থাকবে কিছু একটা যে ইমেল সার্ভার ব্যবহার করবেন সেই মেল সার্ভার, তারপর .com থাকবে, ঠিক আছে? সো এটা হচ্ছে সেই ইমেলের আইডিয়াল ফরম্যাট। এই ফরম্যাটটা যখন সে পাবে না তখন সেটাকে ধরে নেবে ভুল টেক্সট, তার মানে এটা ইমেল না। ঠিক তেমনি নাম, অনেক ফিল্ড আছে যেখানে শুধুমাত্র নাম্বার ইনপুট দেওয়া যাবে, নাম্বার ছাড়া অন্য কোনো ডাটা সে নিবে না। সেখানে আপনি কোনো টেক্সট লিখতে যাবেন, কাজ করবে না, সে এরকম লাল হয়ে থাকবে। সো এই ইনপুট টাইপ এবং ইনপুট ফিল্ড এবং তাদের বিভিন্ন টাইপ নিয়ে এখন আলোচনা করব। সো দেখেন অ্যাট ফার্স্ট যা লিখলাম তা আমরা আগে আউটপুটটা চেক করি সব কিছু ঠিক আছে কিনা। আচ্ছা, এই ইনপুট ফিল্ডের কাজগুলো আমরা সব ফায়ারফক্সে চেক করব। সো আমি আপাতত ফায়ারফক্সে কেন? কারণ অনেক কিছু আছে যেগুলো ইয়াতে দেখায় না, ক্রোমে দেখায় না। লাইক ধরেন আমি LICT-তে যাচ্ছি, কিছু অনেকে দেখতে পেলাম যে ইমেল ফিল্ডে ইমেল ছাড়া অন্য কিছু দিলে সে রেড দেখায়, বাট আপনি এখানে কিছু দেন, দেখেন AR রেড দেখায় না, AR রেড দেখায় না। এটাকে আমরা বলছি ব্রাউজার কমপ্লেক্সিটি, ঠিক আছে? যে কিছু কিছু জিনিস কিছু ব্রাউজারে ভালো কাজ করবে, কিছু কিছু জিনিস আবার ফায়ারফক্সে ভালো কাজ করবে। সো আজকে এই বিষয়টা ভালো মতো বুঝতে পারবো ইনপুট ফিল্ডের প্রপার্টি টাইপগুলো দেখলেই। দেখব ক্রোমে একরকম আউটপুট দেখাচ্ছে, ফায়ারফক্সে আরেক রকম আউটপুট দেখাচ্ছে। সো এটা নিয়ে এখনও কাজ চলছে, এই ব্রাউজার কমপ্লেক্সিটি আমাদের থাকবে। মানে দেখা গেছে এই প্রবলেমের কারণে দেখবেন অনলাইনে বিভিন্ন টেমপ্লেট নামাতে গেলে সে ব্রাউজারের কথা উল্লেখ করে দেয়, এই ব্রাউজারে জিনিসটা পারফর্ম করবে ভালো। সো সমস্ত টেমপ্লেটের ক্ষেত্রে এটা দেওয়া থাকে ব্রাউজার কমপ্লেক্সিটি নামে, ঠিক আছে? অপশনটা দেওয়াই আছে যে ব্রাউজার কমপ্লেক্সিটি কী কী, ক্রোম, সাফারি, ওপেরা মিনি, অমুক তমুক এগুলোতে ভালো কাজ করবে, লিখে দেয় তারা। কেন? তার কারণ হচ্ছে সব এক একটা ব্রাউজারের আর্কিটেকচার এক এক রকম। এই ক্রোমের ব্রাউজারে যেভাবে করে জিনিসগুলোকে শো করানোর কথা সে সেভাবে দেখাচ্ছে, আবার ফায়ারফক্সের জিনিসগুলো যেভাবে শো করানোর কথা সেভাবে দেখাচ্ছে, ওখানে ইঞ্জিনিয়াররা যেভাবে করে কোডিং করেছে, যেভাবে করে দেখাতে চেয়েছে সেভাবে করে দেখাচ্ছে। এখন দেখা গেছে আপনার ডিজাইনে একরকম আছে, আপনি ওই ডিজাইনটা আনার জন্য আপনি ক্রোম ব্রাউজার ব্যবহার করেছেন সবসময়, কিন্তু ওইটাকে আপনি ফায়ারফক্সে টেস্ট করেন নাই। ক্লায়েন্টের কি আছে, ফায়ারফক্স ব্রাউজার আছে, বাট আপনি পুরো ওয়েবসাইটটা তৈরি করে ফেললেন, সেটা আউটপুট চেক করেছেন কি দিয়ে, শুধুমাত্র ক্রোম দিয়ে। এখন ক্লায়েন্টের তো আর ক্রোম নাই, ফায়ারফক্সও নাই, ক্লায়েন্টের আছে কি, ধরেন সাফারি আছে, ক্লায়েন্ট সাফারি দিয়ে আপনার ওয়েবসাইটটা চেক করলো, দেখলো যে অনেক জায়গা গরমিল আছে। আপনি তাকে দেখাচ্ছেন যে না তোমার সব কাজ ঠিক আছে, ক্লায়েন্ট বলছে না সব জায়গায় ঠিক নাই, এই জায়গায় চেঞ্জ আছে। তখন আপনাকে বুঝে নিতে হবে এখানে কি আছে, ব্রাউজার কমপ্লেক্সিটি আছে। তখন ওই জায়গাগুলো ফিক্স করার জন্য আমরা কিছু বিশেষ কোড ব্যবহার করব, যে কোডগুলো দ্বারা এই কমপ্লেক্সিটিগুলো দূর হয়ে যাবে। সো সেগুলো আমরা পরবর্তীতে প্রজেক্ট যখন করব তখন এগুলো নিয়ে আলোচনা করব, যে কখন কোনটার জন্য কি কোড ব্যবহার করলে এই মানে সব ব্রাউজারে একই রকম দেখাবে। ওকে, সো আমরা ইনপুট ট্যাগ নিয়ে আলোচনা করব এখন।
সো অ্যাট ফার্স্ট দেখেন একটা ইনপুট নিচ্ছি, ইনপুটের মধ্যে এখানে যে নেম আছে এই নেমটা ম্যান্ডেটরি না, এই নেম যখন আমরা ব্যাকএন্ড করব তখন আমাদের এই নেম অ্যাট্রিবিউটটা লাগবে, বাট ডিজাইনের জন্য শুধুমাত্র দরকার আমাদের টাইপ। তো ইনপুট আমি বলেছি ইনপুট অনেক টাইপের হয়, কি টাইপের ইনপুট আমি চাই সেটা আমাকে এখানে বলতে হবে। আমি চাই টেক্সট টাইপের ইনপুট, অর্থাৎ যেখানে শুধুমাত্র টেক্সট ইনপুট দিতে পারবো। সো এখানে একটা রিলোড দেন। সো দেখেন আমরা মাইক্রোফোনগুলো একটু মিউট রাখি। সো এখানে দেখেন যে টেক্সট টাইপের আমি চাচ্ছি এখানে ইনপুট নেব কি টাইপের, টেক্সট টাইপের ইনপুট নেব। সো দেখেন এখানে একটা ইনপুট ফিল্ড আসছে, এখানে আপনি কিছু একটা লিখতে পারছেন, যেমনটা আমরা কিছুক্ষণ আগে LICT-তে করতে পেরেছি। সো এটা হচ্ছে টেক্সট টাইপের ইনপুট। সো আপনি বাইরে ক্লিক করেন, সে আপনাকে কোনো প্রবলেমই করছে না, সে সুন্দরভাবে আছে। এরপরে আপনি আরও একটা ইনপুট নেন, যার টাইপ আপনি দিয়ে দেন ইমেল। এবার দেখেন, এবার এটা সেই ইমেল ইনপুট। এবার এখানে আপনি কিছু একটা লিখেন, বাইরে ক্লিক করেন, দেখেন সে আপনাকে রেড মার্ক দেখাচ্ছে। এবার আপনি এখানে @gmail.com লিখেন, লিখে এবার আপনি বাইরে ক্লিক করেন, দেখেন এখন আর সে প্রবলেম করছে না। সো এইখানে তার মানে আমাদের LICT-তে এই যে এই ইনপুটের জন্য তাহলে কি টাইপ ব্যবহার করা হয়েছে? ইমেল টাইপ, রাইট? সো বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি দেখেন দুইটাই দেখতে একই, কিন্তু তাদের ক্যারেক্টারিস্টিক আলাদা। ও একরকম রোল প্লে করছে, ও আরেক রকমের রোল প্লে করছে। এখন এই রোলগুলো ডিফাইন করছে কি এই টাইপটা, ঠিক আছে? সো আমি জিনিসটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে চাই, লাইক এই ইনপুট ফিল্ডের আগে আমি লিখতে চাই নেম, যেন এই ইনপুট ফিল্ডটা কিসে সেটা যেন দেখে বুঝতে পারি। এটার জন্য লিখতে পারি ইমেল, শুরুতে লিখলাম, তার মানে এই ফিল্ডগুলো ঠিক শুরুতে কি আসবে, নেম আসবে। আবার এই ইমেল ফিল্ডটা, অর্থাৎ এই ইমেল ফিল্ডটা, এটা শুরুতে একটা কি আসবে, ইমেল আসবে। সো এটাকে আমরা রিলোড দিচ্ছি। সো দেখেন এই যে নেম, এই যে ইমেল। সো আমরা চাচ্ছি তাকে নিচে নিচে দেখাবো, তাহলে কিভাবে করব? বিয়ার, রাইট, একটা বিয়ার দিয়ে দিচ্ছি। তো আমি তাকে নিচে নিচে দেখালাম, বাট তারা লেগে আছে একেবারে, তাহলে কি করতে পারি? আরেকটা বিয়ার দিতে পারি। থ্যাংক ইউ। সো আমরা দুইটা বিয়ার ব্যবহার করলাম, তাদের মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হলো। ওকে, সো পরবর্তীতে আসেন আরও কিছু ফিল্ড নিয়ে আলোচনা করি। এই বিয়ারটা আমি এখানেও দিতে চাই। সেমভাবে আমি আরও কিছু এখন যেটা চাচ্ছি সেটা হচ্ছে ফোন মানে আমি ফোন নাম্বার নিব ইনপুট। এখন বলেন ফোন নাম্বার, এখানে নাম্বার ছাড়া কি কোনো ফোন নাম্বার হয় না? কোনো ফোন নাম্বার আছে যেখানে কোনো টেক্সট আছে? এমন কোনো নাম্বার পৃথিবীতে অস্তিত্ব নেই। তো আমরা এটার জন্য যে টাইপটা ব্যবহার করবো সেটা হচ্ছে নাম্বার। তার মানে এ শুধুমাত্র নাম্বার ইনপুট নেবে, এছাড়া অন্য কিছু সে ইনপুট নেবে না। তো আসেন, এই সে আমাদের ফোন নাম্বার। নাম্বার ফিল্ডটা দেখতে হচ্ছে এরকম, এই যে এখানে ক্লিক করলে ভ্যালু বাড়ে, আবার এখানে নিচে করলে ভ্যালু কমবে। তো যাই হোক, আপনি এখানে নাম্বার দেন, কোনো প্রবলেম করবে না সে। কিন্তু নাম্বার ছাড়া আপনি যে কোনো টেক্সট দেন, এবার বাইরে ক্লিক করেন, দেখেন সে রেড মার্ক দেখাচ্ছে। তার মানে সে নাম্বার ছাড়া অন্য কোনো কিছুই সে ইনপুট নেবে না। ওকে, এখন নাম্বার ফিল্ডের দেখতে হচ্ছে এরকম, এটা এরকমই থাকবে। সো আপনি এই যে এতটুকু আউটপুট আপনি চেক করেন, ক্রোমে চেক করেন। সো দেখেন ক্রোমের ক্ষেত্রে নাম্বার ফিল্ডটা একটু ডিফারেন্টভাবে আসছে, ঠিক আছে? নর্মালি আসে না, যখন হোভার করি তখন আসে, ঠিক আছে? সো এখানেও আপনি সেম জিনিস, এখন আপনি নাম্বার দেন, প্রবলেম নাই। এবার আপনি কিছু টেক্সট দেন, দেখেন টেক্সট নেই না। আমি যতই টেক্সটে ক্লিক করার চেষ্টা করছি সে টেক্সট নিচ্ছেই না। একটু জুম দিলে ভালো হতো। জি, আমরা এখানে যতই টেক্সট লেখার চেষ্টা করি না কেন, কোনো টেক্সটই সে নিচ্ছে না। সো এটা দেখেন, আর এখানে তো রেড মার্ক দেখাচ্ছে না, আর ওটা তো মানে সবগুলোই ঠিক আছে এরকম বোঝাচ্ছে। সো এই হচ্ছে বিষয়, যে এক একটা ব্রাউজারে এক এক রকমভাবে জিনিসগুলো দেখাবে। ওকে, এবার আসেন যে আমরা আপনাকে বলেছিলাম যে আমরা ছাড়া, কোনো ট্যাগ ছাড়া এমন কোনো টেক্সট আমরা লিখব না আমাদের HTML-এ। আমরা যেই টেক্সটাই লিখি না কেন তাকে কোনো না কোনো ট্যাগের মধ্যে লিখতে হবে, ঠিক আছে? তো ইনপুট ফিল্ডের আগে যে টেক্সটগুলো লিখেছি এগুলোকে কোনো ট্যাগের মধ্যে লিখিনি, একে অবশ্যই আমাকে কি করতে হবে, কোনো না কোনো ট্যাগের মধ্যে লিখতে হবে। সে ট্যাগটা কি?
আপনি চাইলে রাইট, আপনি চাইলে এখানে লেভেল ব্যবহার করতে পারেন, আপনি চাইলে এখানে স্প্যান ট্যাগ ব্যবহার করতে পারেন। মনে রাখবেন লেভেল ট্যাগ আর স্প্যান ট্যাগ দে আর ইকুয়াল ট্যাগ। এখন লেভেল ট্যাগটা ব্যবহার করে আসছে সবাই কিসের মধ্যে? ফর্মের মধ্যে। সব ফর্মের মধ্যে এই নামগুলো দেখানোর জন্য আমরা লেভেল ট্যাগ ব্যবহার করি। এটা একটা বেস্ট প্র্যাকটিস, কিংবা ওয়ার্ল্ড ওয়াইড সব ইঞ্জিনিয়াররাই তাই করে, ঠিক আছে? সো আমরা বাট এখানে যদি আপনি স্প্যান ট্যাগও অ্যাড করেন তাতেও কোনো প্রবলেম নেই। সো আমরা এখানে যেটা হয় সবসময় সেটাই করি, লেভেল ট্যাগ। সো আমরা এই কথাটাকে কিসে নিব? লেভেল ট্যাগে রাখবো। কেন লেভেল ট্যাগে রাখবো? তার কারণ হচ্ছে পরবর্তীতে আমার এই লেখাটাকে চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। ট্যাগ ছাড়া আমি তাকে সিএসএস দিতে পারবো না, দ্যাটস ওয়াই তাকে কোনো না কোনো ট্যাগে রাখতে হবে। সো ইনপুট ফিল্ড নিয়ে যদি কাজ করি, তার জন্য যদি কোনো টেক্সট দেওয়ার প্রয়োজন পড়ে, লাইক যেরকম যদি কোনো টেক্সট দেওয়ার প্রয়োজন পড়ে, তাকে আমরা কিসে রাখবো? লেভেল ট্যাগে রাখবো। লেভেল ট্যাগ। ওকে, সো এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। এবার আপনি এটার আউটপুটটা একটু চেক করেন। দেখেন লেভেলটাকে নেওয়ার পরেও কোনো পরিবর্তন দেখতে পাবো না, যেমন আছে তেমনই। কোনো পরিবর্তন আসারও কথা না, বললাম না? এদের নিজস্ব কোনো ক্ষমতা নেই। এমন আরও একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে স্প্যান ট্যাগ। স্প্যান ট্যাগের কাজ আমি আরও দেখাবো যখন সিএসএস করব। সো দেখেন লেভেল ট্যাগ আর স্প্যান ট্যাগ দে আর ইকুয়াল ট্যাগ, তাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই। তাদেরকে যদি ক্ষমতা দেওয়া হয় তারা অনেক বড় বড় কাজ করতে পারে, ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয় যে এদের হচ্ছে নিজস্ব কোনো সত্তা নেই বা নিজস্ব কোনো ক্ষমতা নেই। এদেরকে যদি আপনি ক্ষমতা দেন তাহলে তারা অনেক পাওয়ারফুল হয়, তারা অনেক বড় বড় কাজ করতে পারে। তো সেগুলো আমরা সিএসএস যখন করব তখন আরও ভালো মতো বুঝতে পারবো। সো তারপরেরটাকে আমরা কি দিব? লেভেল ট্যাগে আটকাবো। আমরা ইমেলটাকেও কিসে রেখে দেবো? জি বলেন। স্যার আমরা যেহেতু লেভেল ট্যাগ আর স্প্যান ট্যাগ একসাথে ইউজ করতেছি, তো স্যার সেক্ষেত্রে কেন আমরা সিএসএস এর স্প্যান ট্যাগ এখানে কেন দেব? কারণ এখানে সেটার এফেক্ট বুঝতে পারবেন না। আমরা স্প্যান ট্যাগ ইউজ করে তো স্যার কালারও করা যায়, ওয়ার্ড কালার। আমরা লেভেল ট্যাগ ব্যবহার করে সে কাজ করতে পারি। আমরা যখন সিএসএস করব তখন দেখব। সো আপাতত এ পর্যন্তই, যে আমরা লেভেল ট্যাগটাকে কি করলাম? ব্যবহার করলাম এখানে, ঠিক আছে? এই টেক্সটগুলোকে কিসে রাখবো? লেভেল ট্যাগে রাখবো। তারপরে আমরা কি দিব? ইনপুট ফিল্ডের মধ্যে কোন টাইপের ইনপুট ফিল্ড চাই সেটাকে আমরা দিব। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, আমরা এটাই ফলো করব। ওকে, এখন আসেন এরকম ইনপুট টাইপ। জি, মানে আমরা যদি চাই যে মোবাইল নাম্বারটা, যেরকম মোবাইল নাম্বারটায় ওই যে যেমন 11টা ডিজিট হবে, শুধুমাত্র 11টা ডিজিটে আমি মেনশন করে দিব যে 10টা ইনপুট আসলে সেটা রং দেখাবে। জি, এগুলো এই সমস্ত কাজ লজিক্যাল ব্যাপার। এই সমস্ত কাজ হচ্ছে লজিক্যাল ব্যাপার। যত লজিক্যাল ব্যাপার আছে এগুলো সব ব্যাকএন্ড পার্টে করব। এগুলো ডিজাইন পার্টে কোনো কাজ নেই, ঠিক আছে? এগুলো ডিজাইন পার্টে হ্যান্ডেল করা যাবে না। এগুলো আমরা যদি করতে হয় আমাদের ব্যাকএন্ড পার্টে যেতে হবে। যত রকমের ব্যাপার আছে, যেমন ধরেন এখানে ইমেলটা ভ্যালিড কিনা, বা আপনি 000@gmail.com দিলেই তো আর হলো না, এটা তো আর ইমেল হলো না। সো ইমেলটা ভ্যালিড কিনা সেটাও আমরা চেক করব, সেগুলো সব ব্যাকএন্ড পার্টে চেক করব। তারপর যে নামটা আপনি ব্যবহার করছেন, লাইক আপনি নেম ব্যবহার করবেন কিভাবে করে? এমনভাবে যে নামের মধ্যে যেন থাকে কিছু, যেমন ধরেন ফাইবারে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যান, দেখবেন ওখানে বলে দেয় যে ইউজার নেম ব্যবহার করতে পারবেন একটা ওয়ার্ডের মধ্যে কি করতে হবে? ইউজার নেম ব্যবহার করতে হবে। ইউজার নেমের মধ্যে কোনো স্পেস থাকতে পারবে না। সো এই যে বিষয়গুলো আমরা কিভাবে মেনটেন করি, এগুলো ব্যাকএন্ড পার্টে মেনটেন করি। সো আমরা যখন ব্যাকএন্ড পার্ট করব তখন আমরা এই জিনিসগুলো দেখব। ওকে, এখন আসেন ইনপুট টাইপ আরও কত রকমের হতে পারে। সো সেটা লিখে আপনি সার্চ করেন যে ইনপুট ট্যাগ ইন HTML। স্যার জি, আমরা যদি নাম্বার ইনপুট ইয়াতে আমরা যদি কান্ট্রি কোড দিতে চাই, সেটা কি কোনো ব্যবস্থা আছে? ইনপুটে কান্ট্রি কোড, হ্যাঁ দিতে পারবেন। জি, এখন কথা হচ্ছে কান্ট্রি কোড এগুলো ব্যবহার করার একটা ব্যাপার আছে, মানে একটা সিস্টেম আছে, সেগুলোর জন্য অ্যাজাক্সের প্রয়োজন হবে। লাইক ধরেন বাংলাদেশে যতগুলো এলাকার কোড আছে, যেমন 1206, 1208, 1216, এরকম যদি কোনো আমি কোড ব্যবহার করতে চাই, এগুলো তো আমার অটো রিলোড হওয়ার কথা, তাই না? কিংবা আপনি যদি চান ডেফল্টভাবে ইনপুট দিবেন, তাহলে সেক্ষেত্রে নাম্বার ফিল্ড ব্যবহার করবেন। আর যদি এরকম চান যে না ঢাকা শহরের মধ্যে কতগুলো কোড আছে সেগুলো দেখাবেন, সেগুলোর জন্য আমাদের অ্যাজাক্স ব্যবহার করতে হবে।
সেটার একটা আলাদা সিস্টেম আছে, এপিআই এর ব্যাপার আছে, সেটা অনেক অ্যাডভান্স কাজ, সেটা পরে দেখবো আমরা। ঠিক আছে, জি স্যার। ওকে। জি স্যার। সো এখন যে এখানে দেখেন ইনপুটের কত রকমের টাইপ হতে পারে, বাটন, চেকবক্স, কালার, ডেট, ডেট টাইম, লোকাল। সো এর মধ্যে আমাদের সবগুলো আমাদের কখনোই লাগে না, যেগুলো শুধুমাত্র আমাদের খুবই দরকার, ফরজ, সেই জিনিসগুলোই আমরা এখানে দেখব। ঠিক আছে, নফল সুন্নত যা আছে এগুলো আপনার বাসায় আদায় করবেন। আমি আপনাদের ক্লাসে যেগুলো দরকার, যেগুলো অ্যাকচুয়ালি প্রয়োজন হয় সেগুলোই আপনাদের দেখাচ্ছি। লাইক ধরেন ইতিমধ্যে আমরা কি কি দেখলাম, ইতিমধ্যে আমাদের টেক্সটটাকে আমরা আমাদের টেক্সট টাইপটা দেখা হয়ে গেছে, ইমেলটা দেখা হয়ে গেছে, নাম্বারটা দেখা হয়ে গেছে। এখন আসেন আরেকটা যেটা আছে সেটা হলো আরেকটা ফিল্ড আছে যেটার জন্য চলে যায় ফেসবুকে। দেখেন ফেসবুকের ক্ষেত্রে দেখেন এখানে ইমেল দেখাচ্ছে, গুড, বাট এখানে পাসওয়ার্ড, এটা কি পাসওয়ার্ড ফিল্ড না? জি ভাই। সো পাসওয়ার্ড ফিল্ডটা দেখেন এখানে আপনি যাই টাইপ করেন না কেন সেটা আপনি দেখতে পাবেন না, টাইপ করলেই দেখতে পাবেন না। সো পাসওয়ার্ড ফিল্ডটা কি একটা সিকিউর জিনিস। সো এইটাকে যদি টাইপ করার সময় যদি ওয়ার্ডগুলো দেখা যায় তাহলে এই সিকিউরিটিতে লাভ কী হলো? সো এমনভাবে আমাকে এই ফিল্ডটা তৈরি করতে হবে পাসওয়ার্ডের জন্য যেন কি করা যায়, যেন আমরা কি টাইপ করছি সেটা যেন বোঝা না যায়। তো এই ধরনের ফিল্ড তাহলে এটাও একটা ইনপুট ফিল্ড, তাহলে এটা টাইপটা কি? এটা টাইপটা সিম্পলি পাসওয়ার্ড। আমি আরও একটা নিচ্ছি যার মধ্যে এখানে লিখে দিচ্ছি পাসওয়ার্ড। ওকে, আর টাইপটা কি দেবো? পাসওয়ার্ড। ওকে, পাসওয়ার্ডের পি হবে ছোট হাতের, এগুলো আমরা খেয়াল করব। ঠিক আছে, সো পাসওয়ার্ড টাইপ দিয়ে দিলাম। সো এবার এটাকে আমরা রিলোড দিচ্ছি। সো দেখেন এই যে পাসওয়ার্ড ফিল্ড। এবার আপনি এর মধ্যে যা লেখেন সবই কি হয়ে যাবে? এরকম ডট ডট হয়ে যাবে। সো তারপরে আসেন আর কি আছে আমাদের, আর কি আছে এর মধ্যে যেটা লাগবে সেটা হচ্ছে লাইক সার্চ। সার্চ হলো অনেকটা টেক্সটের মতো, এটা অ্যাকচুয়ালি লাগে না। এই টেক্সটের যা রোল একই রোল প্লে করে সার্চ। আপনি এখানে সার্চটাকে দিয়ে দেন CRCH, এটা অনেকটা টেক্সটের মতোই, এটার মধ্যে কোনো ডিফারেন্স করতে পারবেন না। এই দেখেন সার্চ অনেকটা টেক্সটের মতোই, জাস্ট টেক্সটের যেভাবে করে রোল প্লে করছে এটাও সেমভাবে রোল প্লে করছে। তারপরে যেটা আছে যে নাম্বার দেখেছি আমরা, তো এইগুলো হচ্ছে নর্মাল একটা বেসিক করার জন্য, মানে বেসিক ভাবে একটা ফর্ম তৈরি করার জন্য এই কয়টা ফিল্ড আমাদের ম্যান্ডেটরি ব্যবহার করতে হয়। এরপরও আরও কিছু ফিল্ড আছে, আমি এখানে একটা HR দিয়ে নিচ্ছি। আরও কিছু ফিল্ড আছে যেগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, সেগুলোর ব্যবহার আছে। লাইক সেগুলো কি, লাইক আপনি আপনার ওয়েবসাইটে করতে চান, এরকম থাকে না, মনে করেন মেল অর ফিমেল, বিভিন্ন ফর্ম ফিল আপ করতে গেলে আপনি মেল অর ফিমেল এরকম দুটো অপশন চাই, হয় আপনি মেল হবেন নয়তো আপনি ফিমেল হবেন, আর দুটোর কোনোটার মধ্যে যদি না পড়েন তাহলে আদার্সে চলে যাবেন। ঠিক আছে, তো এরকম তিনটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন আপনাকে কী করতে হবে? সিলেক্ট করতে হবে। তো এরকম যদি কিছু তৈরি করতে চাই তাহলে তার জন্য যে টাইপটা হচ্ছে, দেখেন আমি এখানে কি লিখছি, আমি এখানেও সেমভাবে আমি লেভেল ট্যাগে লিখছি, বা লেভেল না, আমি এখানে স্প্যান ট্যাগে লিখি। স্প্যান ট্যাগে লিখলাম সেটা হচ্ছে যে চুজ ইওর জেন্ডার। ওকে, চুজ ইওর জেন্ডার। এখানে নিচে এসে আমি লিখছি, দেখেন এই কথাটা আসে কিনা আগে দেখেন, চুজ ইওর জেন্ডার কথাটা আসে কিনা দেখেন, নর্মাল টেক্সট হিসাবে আসবে চুজ ইওর জেন্ডার। সো আমি নিচে লিখতে চাচ্ছি, দেখেন ইনপুট, এখানে টাইপটা দিচ্ছি রেডিও। এই নেম ফিল্ড এখানে নেম ফিল্ড আমাদের লাগবে। সো দেখেন একটা রেডিও একটা বাটন আসবে, দেখেন রেডিও কিছু একটা আসবে যেটাকে চেক করা যায়। ঠিক আছে, রেডিও দেওয়াতেই কিছু একটা আসবে। এখন কথা হচ্ছে রেডিওর মধ্যে কি বসবে? আপনি চাচ্ছেন এখানে বসাবেন মেল, পরে আবার এখানে দিবেন হচ্ছে ফিমেল। ওকে, সো দেখেন এই আমাদের মেল, এই আমাদের ফিমেল। চুজ ইওর জেন্ডার এর মধ্যে আপনি কি করলেন, এখানে একটা কোলন দেন, কোলন দিয়ে একটা স্পেস দেন। সো দেখেন কোলনে স্পেস চলে আসছে। এখন আপনি এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করবেন। এখানে দেখেন প্রবলেম হচ্ছে, এখানে আপনি দুটো অপশনই সিলেক্ট করতে পারছেন। এখানে আরও একটা অপশন দেন, সেটা হচ্ছে আদার্স। ওকে, দেখেন এখানে তিনটা অপশন আপনি সিলেক্ট করতে পারছেন, বাট এটা তো হওয়া উচিত না। উচিত হয় কি, যে কোনো, আপনি তো যে কোনো একটাই হবেন, দুইটা কখনোই হবেন না। তো এখানে যে কোনো একটা যেন আপনি
সিলেক্ট করতে পারেন, সেই অপশনটা এখন আমাকে ক্রিয়েট করতে হবে। তার জন্য কি করতে হবে, তার মানে এই তিনটাকে আমার একসাথে একটা গ্রুপ তৈরি করে ফেলতে হবে। তো এই গ্রুপটা কিভাবে তৈরি করছি খেয়াল করেন, এই যে এখানে যে নেম আছে, এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা নেম সব কেটে দিয়েছি, নেম আমি ব্যবহার করিনি, বাট রেডিও বাটনের ক্ষেত্রে নেম আমাকে ব্যবহার করতে হবে। নেমের ক্ষেত্রে আপনি এই যে নেমের মধ্যে যে ঘরটা আছে, এখানে আপনি যে কোনো ভ্যালু দিবেন, যে কোনো ভ্যালু, লাইক আমি মুহিব দিচ্ছি, এই সেম ভ্যালুটা আমি এখানে দিচ্ছি, সেম ভ্যালুটা আমি এখানে দিচ্ছি। মাস্ট বি কী হতে হবে, তিনটা ভ্যালু কী হতে হবে, সেম হতে হবে। তিনটা নেম কী হতে হবে, সেম হতে হবে। এটা হচ্ছে ম্যান্ডেটরি। যেই কোনো নাম ব্যবহার করেন প্রবলেম নাই, বাট তিনোটা রেডিও বাটনের নেম কী হতে হবে, সেম হতে হবে। ওকে, এবার আমি এটাকে একটা রিলোড দিচ্ছি। এবার খেয়াল করেন, কিছুক্ষণ আগে কিন্তু আমরা তিনোটাই সিলেক্ট করতে পেরেছি। এবার দেখেন আমি মেল সিলেক্ট করছি, গুড। আমি যখন ফিমেল সিলেক্ট করতে যাব তখন মেলটা আনচেক হয়ে ফিমেলটা চেক হবে। আবার ফিমেল, ধরেন আমি এই দুটা কোনোটাও না, আদারে আসি, তাহলে আমি আদারে ক্লিক করব, তখন এই দুটা এটা ছেড়ে দিবে, আদার্স চেকমার্ক হবে। সো আমরা এটা করতে পারলাম যে যে কোনো একটা অপশন কি করতে পারবো, আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। বুঝতে পেরেছি ইনপুট ফিল্ডটা, এই রেডিওর কাজ আমরা বুঝতে পেরেছি। জি ভাইয়া। সরি, এখানে যেটা বলেন, ওই নেমের এখানে যদি মেল আর ওই যে ফিমেল আলাদা আলাদা এগুলো দিয়ে দিই তাহলে কি হবে না? নেমের মধ্যে এই মেল দিলে তারপরে এই যে নিচে যে ফিমেল, ফিমেলের যে নেম হবে না? নো, এইভাবে দিতে হবে, ঠিক আছে। ওকে, আপনি চাইলে এই মেল আর ফিমেল এগুলোকে স্প্যান ট্যাগে রাখতে পারেন, সমস্যা নেই। এটাকে আমরা বলেছি আমরা HTML এমন কোনো টেক্সট রাখবো না যেগুলো খালিভাবে থাকবে, তাকে কোনো না কোনোভাবে টেক্সটে রাখবো। সো আপনি চাইলে এগুলোকেও স্প্যান ট্যাগে রাখতে পারেন। একই স্প্যান ট্যাগে রাখলে ওরা কিছুই করবে না, জাস্ট খালি ট্যাগটা খালি এসে বসে থাকবে, তাদেরকে কেউ কোনো ডিস্টার্ব করবে না। বাট ডিস্টার্ব তখনই করবে যখন আপনি তাকে কি করবেন, এক্সট্রা ক্ষমতা দিবেন। সো নর্মালিভাবে আছে। ওকে, সো আমাদের ইনপুট ফিল্ডে আমাদের দেখাচ্ছে যেটা রেডিও, টাইপ হচ্ছে রেডিও। আরেকটা আছে, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে, আরেকটা ইনপুট ফিল্ড আছে। এখানে তো আপনি যে কোনো একটা অপশন সিলেক্ট করতে পারছেন। লাইক আপনি এখন একটা কফি শপে গেলেন, সেখানে বা একটা রেস্টুরেন্টে গেলেন, সেখানে গিয়ে আপনি মাল্টিপল খাবার অর্ডার করবেন। সেখানে আপনাকে একটা অ্যাপ সফটওয়্যার দিল, লাইক ধরেন আপনাকে একটা সফটওয়্যার দেওয়া হলো, বা একটা ফোন দেওয়া হলো, বা একটা ট্যাব দেওয়া হলো, যেখানে বললো আপনি এখানে কী কী খাবেন সিলেক্ট করেন। অনেক ভালো ভালো রেস্টুরেন্টে এই অপশনটা আছে, ঠিক আছে। ক্যাটালগ নেই সেখানে, সেখানে কি আছে, এরকম একটা ট্যাব দিয়ে দিচ্ছে। সো ট্যাব থেকে আমি কি করছি, আমি কোন কোন খাবারটা চাই সেই খাবারটা আমি কি করছি, চেকমার্ক দিয়ে দিচ্ছি, দিয়ে আমার নামে অর্ডার হয়ে যাচ্ছে, সেটা কিচেনে চলে যাচ্ছে সরাসরি অর্ডারটা। সো এরকম কিছু যদি তৈরি করতে চাই যে আমি মাল্টিপল অপশন সিলেক্ট করতে হবে, আমার মাল্টিপল অপশন সিলেক্ট করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমি কীভাবে করতে পারি বলেন তো। এই সিনারিওটা কোথায় হয়, এই যে উপরে যে সিনারিওটা করেছি এটা কোথায় হতে পারে? আমরা অনলাইনে এক্সাম দিই না মাল্টিপল কোশ্চেনের, এমসিকিউ, হ্যাঁ, অবজেক্টিভ কোশ্চেন। তো একটা কোশ্চেন থাকে, চারটা অপশন থাকে, এর মধ্যে যে কোনো একটা অপশন আপনার কি হবে, অ্যান্সার হবে। সো সেই সব ক্ষেত্রে এই জিনিসগুলো ব্যবহার করা হয়। তো এখন দেখেন এই চেয়ারে আরেকটা আছে, আরেকটা কি ইনপুট ফিল্ড, সেই ইনপুট ফিল্ডের টাইপটা হচ্ছে চেকবক্স। বানানটা কি, চেকবক্স। এখন দেখেন চেকবক্সের কাজটা দেখবো যে চেকবক্স কীভাবে কাজ করে। সো এখন আপনি সেমভাবে আপনি স্পেন ট্যাগকে লিখে দেন, আমি এখানে লিখলাম চুজ ইউর আইটেম। সো চেকবক্সের ফার্স্টে আমি লিখে দিচ্ছি, এটাকে একটা স্পেন ট্যাগে লিখেন। ফার্স্টে আমরা লিখে দিচ্ছি লাইক কি দিতে পারি, পিৎজা। বানান হয়েছে, যাই হচ্ছে তাই হোক। আমরা তারপর দিতে পারি টি, তারপর কি হতে পারে, রোল, ঠিক আছে। তারপর আরেকটা কি দিতে পারি, লাইক বার্গার, কফি, ঠিক আছে। সো এই টাইপের অনেক অপশন আমরা কি করলাম, এখানে অ্যাড করে ফেললাম। সো দেখেন এই যে চুজ ইউর আইটেম। এখন আপনি এখান থেকে যে কোনো আপনার যে আইটেমগুলো খাবেন, যে সেই আইটেমগুলোকে আপনি কী করতে পারবেন, চেক করতে পারবেন। এখানে একটা আমি পিৎজা খাবো, আমি সাথে একটা চা খাবো, সাথে একটা রোল হলে ভালো হয়। এই তিনটা অপশন আমি একসাথে সিলেক্ট করতে পারলাম। এখন এই সিলেক্ট করে এটাকে তো সাবমিট করার কোনো একটা অপশন থাকতে হবে। তো সেটার জন্য আরেকটা ইনপুট ফিল্ড আছে, তার নাম হচ্ছে সাবমিট। এই সাবমিটের মধ্যে কি আছে, সাবমিট কিউরি আছে, তাই না। আমি এখানে লিখতে চাই প্লেস অ্যান অর্ডার, এই কথাটা এখানে লিখতে চাই। সো দেখেন এখানে আমরা ভ্যালুতে সেই কথাটা লিখে দিব,
সেটা হচ্ছে প্লেস অ্যান্ড অর্ডার। ভাই এখানে ভ্যালুতে কেন লিখলাম? এখানে ভ্যালু ছাড়া লিখতে পারবেন না। এটা এখানে যদি আপনি এখানে কোনো নাম দেখাতে চান তাহলে অবশ্যই সেটা কি করতে হবে, ভ্যালুতে লিখতে হবে। ঠিক আছে, এখানে একটা নতুন একটা প্রপার্টি বা নতুন একটা অ্যাট্রিবিউট আমরা দেখতে পারলাম, সেটা কি, যদি আমাকে এই সাবমিট, এটা একটা বাটনের মতো, সাবমিট যদি আমরা ইনপুট ফিল্ড টাইপটা যদি সাবমিট ব্যবহার করি তাহলে সেটা বাটনের মতো লাগে। লাইক দেখেন আমি এখন একটা বাটন ট্যাগ ব্যবহার করছি, বাটন আনার জন্য বাটন ট্যাগ। এই সেম কথাটাকে আমরা কি করলাম, কপি করে বাটনের মধ্যে রেখে দিলাম। এবার এটাকে আপনি একটা রিলোড দেন, বলেন দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? না, একদম সেম। একদম সেম টু সেম। সো বাটন আমরা দুইভাবে আনতে পারি, একটা হচ্ছে ইনপুট ট্যাগ ব্যবহার করে, আর একটা হচ্ছে বাটন ট্যাগ ব্যবহার করে। ইনপুট ট্যাগ যদি ব্যবহার করি তাহলে তাকে টাইপ দিতে হবে কি সাবমিট দিলে তখন সেটা বাটনের মতো দেখাবে, আর যদি আমরা বাটন ট্যাগ ব্যবহার করি তাহলে সেটা বাটনই আসবে। এখন কথা হচ্ছে দুইটা দিয়ে তো বাটন তৈরি করা যায়, তাই না? দুইটা দিয়ে বাটন তৈরি করা যায়, তাহলে কোনটা কখন ব্যবহার করব এই বিষয়ে আলোচনা করব আরও কয়েকটা ক্লাস পরে। এখন আলোচনা করলে বুঝবেন না, দুইটার আলাদা আলাদা কাজ আছে। শুধু এতটুকু বলি, আমরা যখন jQuery করব কিংবা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করব তখন আমরা বাটন ট্যাগ ব্যবহার করব, আর যখন আমরা ব্যাকএন্ড পার্ট করব তখন আমরা ইনপুট টাইপ সাবমিট নিয়ে কাজ করব। এর চেয়ে বেশি কিছু বললে বুঝবেন না, ঠিক আছে? সো দুইটারই রোল সেম। আচ্ছা ভাইয়া, আমরা যদি এখানে চাই যে দুইটা অপশন সিলেক্ট করতে আর কোনোটা সিলেক্ট করলেও হবে না, তাহলে কি করতে হবে? আপনি তাহলে অপশনগুলো রাখবেনই কেন যদি সিলেক্ট করাই না যায়? এটা তাহলে লজিকের ব্যাপার মেবি। ঠিক আছে, না মানে দুইটার বেশি ইউজ করা যাবে না। দুইটার বেশি সিলেক্ট করা যাবে না। আচ্ছা হ্যাঁ, এটা যদি চান, হ্যাঁ আমার এখানে এখন বুঝতে পেরেছি, আমার এখানে মনে করেন 5-7টা অপশন আছে। লাইক আপনি ফ্রি অফার চালাচ্ছেন, দুইটা ফ্রি অফার নিতে পারবেন, আপনার এখানে অনেকগুলো অফার আছে, এখান থেকে যে কোনো দুইটা নিতে হবে। এইগুলো যদি করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে ব্যাকএন্ড পার্টে চলে যেতে হবে। বললাম না লজিক্যাল পার্ট যা আসবে সব ব্যাকএন্ড পার্টে, এগুলো ডিজাইন পার্টে কোনো কিছু হ্যান্ডেল করা যাবে না। আচ্ছা, ঠিক আছে, ডিজাইন পার্টটা কি সেটা আপনাকে বোঝা লাগবে আগে। ডিজাইন পার্টটা হচ্ছে এমন একটা পার্ট যেটা আমরা জাস্ট খালি দেখতে পাবো, জাস্ট দেখতে কেমন হবে এই ব্যাপারটা এনশিওর করা। বাকি যত লজিক্যাল ব্যাপার আছে, যে আমি এটাকে এটা করতে চাই, আমি এটাকে এইভাবে ওর কাছে দেখাতে চাই না, ইউজার যদি প্রিমিয়াম হয় তাহলে তাকে কিছু ডিসকাউন্ট দিব, যদি প্রিমিয়াম না হয় তাহলে তাকে যে রেট আছে, ফ্ল্যাট রেট আছে, সে ফ্ল্যাট রেট অ্যাপ্লাই করব। তো এরকম যত কিছু আমি করতে চাবো না কেন, লজিক্যাল যে ব্যাপারগুলো আছে এগুলো সব কিছু আমাকে ব্যাকএন্ড পার্টি করতে হবে। তো যাই হোক, এটা হচ্ছে ব্যাপার যে আমি এই কটা চেকমার্ক দিয়ে আমি প্লেস অ্যান্ড অর্ডার করলে, দেখেন প্লেস অ্যান্ড অর্ডার করলে অর্ডারটা চলে যাবে কিচেনে। এই যে ব্যাপারটা এখানে যে ঘটবে এটাও ব্যাকএন্ড পার্ট, এটাও আমাদের ডিজাইন পার্টের কোনো অপশন না। আমাদের ডিজাইন পার্টে তাহলে কী করতে হবে, প্লেস যে করতে পারবে যে বাটনটা এনে দিতে হবে। এবার এই বাটনে ক্লিক করলে কি ঘটনা ঘটবে এই কাজ করতে হবে ব্যাকএন্ড পার্টে গিয়ে। আমি কি বুঝাতে পারলাম বিষয়টা? জি ভাইয়া। ওকে, ডিজাইন পার্ট থেকে আপনাকে কি করতে হবে, জাস্ট খালি ডিজাইনটা এনে দিতে হবে। লাইক এই যে ফেসবুক, ডিজাইনারের কাজ হচ্ছে এই ফেসবুকের এই ডিজাইনটা করে দেওয়া, এখানে লগইন বাটন আনা, এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক যেন করলে যেন এরকম একটা পেজে যেতে পারে। ডিজাইনারের কাজ হচ্ছে এতটুকু, যে কি এখানে যা যা আছে তা এনে দেওয়া। এবার লগ ইন করলে ইউজারের আইডি এবং ইউজারের পাসওয়ার্ড এটা যেন ঠিক আছে কিনা, এটা আমাদের ফেসবুকের ডাটাবেজে আছে কিনা সেটা চেক করবে, চেক করে দেন আমাকে সে টাইমলাইনে যেতে দিবে। এই যে ব্যাপারটা এখানে যা ঘটবে, এখানে সম্পূর্ণ কি হচ্ছে, ভেতরে কিছু একটা ঘটনা ঘটছে যেটা আপনি দেখতে পাচ্ছেন না, বাট ভেতরে কিন্তু অনেক বড় বড় ঘটনা ঘটে গেছে। কি, ফেসবুকের মতো ডাটাবেজে চলে গেছে আপনার এই ডাটা, সেখানে যে এটাকে চেক করা হয়েছে, সেখানে গিয়ে এটা চেক করা হয়েছে আপনি ইউজারটা ফেসবুকের কিনা, তারপরে গিয়ে আপনাকে দেখা গেল যে হ্যাঁ এই জিমেলে এবং এই পাসওয়ার্ডে ইউজার আছে, দ্যাটস ওয়াই তাকে কি করা হয়েছে, ফেসবুকের টাইমলাইনে যেতে দেওয়া হয়েছে। সো এই যে ব্যাপারটা এটা সম্পূর্ণ ব্যাকএন্ড পার্টে হ্যান্ডেল করবে, কিন্তু আমাকে কি করতে হবে, এইখানে যে বাটনগুলো আছে এই বাটনগুলো এনে দিতে হবে। আমার ডিজাইনারের কাজ হচ্ছে এটা, বাকি ডেভেলপার যে আছে সে কি করবে, এই বাটনের থ্রুতে কি ঘটনা ঘটবে সেগুলো নিয়ে কাজ করবে। এটা হচ্ছে ডিজাইন এবং ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য। মনে রাখবেন, একজন পিপল অ্যাট এ টাইমে ফুল স্ট্যাক হতে পারে, তার জন্য একটা এক্সপিরিয়েন্সের দরকার আছে। মনে রাখবেন ডিজাইন পার্ট অনেক বড় একটা পার্ট, আবার ব্যাকএন্ড পার্ট তার থেকেও বড় একটা পার্ট।
আপনি যদি বলেন ডিজাইন পার্ট, এটা যদি হয় একটা পুকুর বা নদী, তাহলে ব্যাকএন্ড পার্ট হচ্ছে সেটা সমুদ্র। ঠিক আছে, ব্যাকএন্ড পার্ট অনেক বড় একটা পার্ট। সো অ্যাকচুয়ালি আপনাদের এই কোর্সে ফ্রন্ট এন্ডও দেখানো হবে, ব্যাকএন্ডও দেখানো হবে। আমি নিজেও কখনো দাবি করি না আমি ফুল স্ট্যাক ডেভেলপার। আপনাদের শেখানোর জন্য বা আপনাদের মডিউলে যা আছে আমি তা আপনাদের দেখাতে পারবো, কিন্তু কথা হচ্ছে মনে রাখবেন আপনাদের স্টাডি কন্টিনিউয়াসলি করে যেতে হবে। জি বলেন। হ্যালো ভাইয়া, আমাকে একটু জরুরি কাজে বাইরে যেতে হচ্ছে, তখন আমি ক্লাসটা পরে আর কি ভিডিও দেখে কভার করে নেব। জি আচ্ছা, হ্যাঁ রোল আমার 68। আচ্ছা আমি মেসেজ করে দিচ্ছি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া একটা প্রশ্ন করি। জি, যেহেতু ব্যাকএন্ড নিয়ে কথা বললেন, তো আপনাদের এখানে কি কোনো কোর্স করানো হয় ব্যাকএন্ডে, যে অ্যাঙ্গুলার, ASP.NET? আচ্ছা, ASP.NET-এ আমাদের এলইডিপিতে এই ধরনের কোনো কোর্স নেই। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রফেশনাল কোর্স আর ফ্রিল্যান্সিং কোর্স দুটোর মধ্যে কিছু পার্থক্য আছে। ফ্রিল্যান্সিং কোর্সের মধ্যে আমরা যেগুলো দেখাই সেগুলো হচ্ছে ফ্রিল্যান্সিং করার জন্য যা যা দরকার হয় তা, কিন্তু প্রফেশনাল যে সেক্টরটা আছে এটা আবার একটু আলাদা। এটা আলাদা কি, তারা তো ফ্রিল্যান্সিংয়ের এগুলো তো কভার করবে, সাথে আরও অ্যাডভান্স কিছু জিনিস, যেমন যেটা বললেন অ্যাঙ্গুলার, তারপর হচ্ছে আপনার আপনি বলতে যাচ্ছেন যে C# বা ASP.NET-এর ফ্রেমওয়ার্কে কোনো কাজ দেখানো হবে কিনা, এগুলোর জন্য এটা হচ্ছে প্রফেশনাল জায়গা। তবে মনে রাখবেন ওই প্রফেশনাল জায়গাটা যদি আপনি কভার করতে পারেন, আপনি অনলাইনে আরও ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে, ওকে। এখন দেখেন যে মোটামুটি আমরা আমাদের জরুরি যে ইনপুট ফিল্ডগুলো ছিল সেগুলো অলরেডি করে ফেলেছি। আরও কিছু নফল কিছু ট্যাগ আছে যেগুলো আমি জাস্ট আপনাদের হিন্টস দিব, আপনারা দেখে নেবেন, আর কিছু না। ঠিক আছে, দেখেন এখানে আরও কিছু আছে। আমি লাইক ফাইল, হ্যাঁ আমি চাই আমার ওয়েবসাইটে ফাইল আপলোড করব। সো দেখেন ইনপুটটাই ফাইল দেওয়ার সাথে সাথে আপনি একটু এখানে খেয়াল করেন, দেখেন এই যে এখানে ব্রাউজ এই অপশনটা চলে আসছে। সো এখানে যখন আমি ক্লিক করছি তখন আমি এখান থেকে যে কোনো কিছু কী করতে পারি, এই যেখানে আপলোড করতে পারবো। মনে করেন আমি এখন আমার ডাটাবেজে কিছু ইমেজ আপলোড করব। সো আমাকে কী করতে হবে, ব্রাউজ এই অপশনটা আনতে হবে। সো এই ব্রাউজ অপশনে ক্লিক করলে আমি আমার পিসি থেকে কোন ফাইলটাকে আমি আপলোড করব সেই ফাইলটাকে সিলেক্ট করে দিলেই সেটা হয়ে যাবে। যেমন ধরেন access.pdf, সো আমি এটাকে দিচ্ছি, তো এখানে এই যে access.pdf এটা সে পেয়েছে। এখন এই ফাইলটাকে কী করা, আপলোড করা। এটা ব্যাকএন্ড পার্টের কাজ। আমার কাজ শুধুমাত্র কী করা, আপলোড যেন করতে পারে সে বাটনটা এনে দেওয়া। সো সে টাইপটা কি ফাইল। তারপর আরও কিছু আছে রেঞ্জ কী জিনিস, এই দেখেন আমার এখানে ভলিউম যে বাটনটা আছে এটাকে আমরা কী করতে পারছি, বাড়াতে পারছি, কমাতে পারছি। অর্থাৎ কোনো কিছু স্পিড আপ করা বা কোনো কিছু ভলিউম বাড়ানোর ক্ষেত্রে আমরা কী করি, এই রেঞ্জটা ব্যবহার করে থাকি। সো এই রেঞ্জটা কীভাবে কাজ করে, সো এটাকে আপনি কপি করে নিচে এটাকে দিয়ে দেন। সো দেখেন রেঞ্জ জিনিসটা দেখতে কেমন, এই যে এরকম রেঞ্জ জিনিসটা। ঠিক আছে, এই সেম আউটপুটটা আপনি এখন একটু ক্রোম দিয়ে ওপেন করে দেখেন দেখেন রেঞ্জটা কীভাবে আসছে, এটা এখানে এইভাবে আসছে। টোটালি ডিফারেন্ট আসছে কোথায়, ফায়ারফক্সে। এটা কোনো বিষয় না। ঠিক আছে, এই সমস্ত ট্যাগ প্রায় বিলুপ্তির পথে। ঠিক আছে, এই সমস্ত কিছু ইনপুটের টাইপ এগুলো প্রায় বিলুপ্তির পথে। এগুলোর ব্যবহার এখন খুব একটা দেখা যায় না ওয়েবসাইটে। তারপর হচ্ছে আরও কিছু আছে লাইক টেল হলে এটাও নাম্বার ইনপুট নেয় আর কি, আপনার টাইম কাউন্ট করবে, এগুলো আপনারা বাসায় দেখবেন। তারপর হচ্ছে রেঞ্জ আছে, রিসেট আছে, এগুলো দেখবেন বাসায়। টেল, মাউথ, ইমেজ, ওকে, হিডেন ফাইল। আচ্ছা আর কিছু নেই, বাকিটা আপনারা দেখে নেবেন। কালারটা দেখেন, কালারটা কী কাজ করে। কালারটা এটা একটা ভালো মজার জিনিস, দেখবেন কালারটাকে অ্যাপ্লাই করলাম, এটাকে রিলোড দিচ্ছে, দেখেন কালার। এখানে ক্লিক করার সাথে সাথে আমি এখান থেকে কালার চুজ করতে পারছি আমি কোন কালারটা চাই। ঠিক আছে, সেই কালারটা সিলেক্ট করলে এই কালারটা এখানে দেখাবে। সেম আউটপুটটা আপনি একটু ক্রোমে দেখেন, ক্রোমে একটু ভালো লাগবে দেখতে কালারটাকে। দেখেন ক্রোমের ইন্টারফেসটা একটু সুন্দর। ঠিক আছে, আমি এই টাইপের কালার দেখতে, এই কালারটা সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে আমি চাইলে কোড কপি করতে পারি, 8GB কালার কোড যদি চাই এখান থেকে কোডগুলো নিতে পারি। তারপর ভাই প্লেস হোল্ডারটা দেখায় দেন। আচ্ছা আরেকটা জিনিস, রাইট, কি জানি আরেকটা আছে, ডেট কোথায় দেখেন তো, ডেট, এই যে ডেট, এই ডেটটা ব্যবহার করেন। এইগুলো দেখানোর মূলত কারণ হচ্ছে যে জাস্ট ব্রাউজারে যে আলাদা আলাদাভাবে দেখায় এটা প্রমাণ দেওয়ার জন্য।
ওকে, এই দেখেন ডেটটা এখানে আসছে কীভাবে, এইভাবে করে। ক্রোমের ইন্টারফেসটা খুব সুন্দর, এভাবে আসছে, এখানে ডেটের আইকনটাও আসছে। সেম আউটপুটটা আপনি পেস্ট ইয়াতে ফায়ারফক্সে চেক করে দেখেন ডেটটার জন্য এরকম কোনো আইকন আসে না, জিনিসটা একটু সাদামাটা, এই আর কি। সো এগুলো বাসায় আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। এখন দেখেন যে এই জিনিসটা আমি এখন এই জিনিসটা এখন তৈরি করে দেখাবো। কটা বাজে? 26 বাজে, তাই না? ওকে, আপনাদের এখন এই জিনিসটা দেখাবো যে এখানে যেভাবে আছে আমি চেষ্টা করব আমাদের যতটুকু নলেজ হয়েছে ততটুকু দিয়ে যতটা সম্ভব পারফেকশন করে করার জন্য, ঠিক আছে। এই জিনিসটাকে করার চেষ্টা করব। সো আমি সব কেটে দিচ্ছি, আপনারা এগুলো সব বাসায় প্র্যাকটিস করবেন। সব বাদ, সব কেটে দিচ্ছি। আচ্ছা, ক্রোম দিয়ে দেখবো না এই আউটপুট দেখবো হচ্ছে আমরা ফায়ারফক্স দিয়ে। ওকে, আমাদের এখানে যা যা আছে এগুলো যেন আমরা সব করতে পারি সেই জিনিসগুলো এখন দেখব। দেখেন এই ফর্মটা একটু আস্তে আস্তে অ্যানিমেটেড হয়ে উপরের দিকে আসছে, এগুলো হচ্ছে অ্যানিমেশনের কাজ। আমরা সামনে অ্যানিমেশন দেখব তখন এই জিনিসগুলো করতে পারবো, বা এটা যে কোয়েরি দিয়েও করা যাবে। ওকে, এখন দেখেন অ্যাট ফার্স্ট কি আছে, এরকম একটা নেম আছে। তারপরে নেমটা আমরা কিছু নিব, চাইলে স্পেনটাকে নিতে পারি, চাইলে লেভেলটাকে নিতে পারি। আমরা লেভেলটাকে নিচ্ছি, লেভেলটাকের মধ্যে আমরা নেম দিচ্ছি। নেমের পর কি আছে, একটা ফিল্ড আছে, গুড, এই ফিল্ডটা আমরা ব্যবহার করি। সো এটাকে আমরা কি দিচ্ছি, ইনপুট টাইপ, এটাকে দিব আমরা টেক্সট। সো আপাতত এটার আউটপুটটা চেক করি কি আসলো। সো দেখেন নেম, এখানে কি আসছে, ইনপুট ফিল্ডটা। সো তারা নিচে আছে, তো নিচে যদি আনতে চাই তাহলে কি করব, এই লেভেলের পর একটা ব্রেক দিব। ওকে, সো এটা ব্রেক হয়ে গেল। একটু গ্যাপ চাই, তাহলে আরও একটা ব্রেক দরকার। ওকে, ভালো মতো নেমেছে। এবার দেখেন এটার ভিতরে লেখা আছে ইন্টারিয়র নেম। এখানে যখন লেখা শুরু করছি, ভিতরে যখন আমি লেখা শুরু করছি, ইন্টারিয়র নেম কথাটা চলে যাচ্ছে, আবার যখন লেখাটা কেটে দিচ্ছি আবার তখন ফিরে আসতেছে। সো এই জিনিসটা হচ্ছে হিন্টস, মানে এখানে কি দিতে হবে এটা একটা হিন্টস দেওয়া, ঠিক আছে। তো এটাকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে হিন্টস বলে, যেমন জাভাতে বলে হিন্টস, তারপর হচ্ছে বাট আমাদের HTML এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় প্লেস হোল্ডার নামে একটা অ্যাট্রিবিউট আছে, যার মধ্যে আপনি লিখে দেবেন ইন্টারিয়র নেম। সো দেখেন এবার এটাকে একটা রিলোড দিচ্ছে। সো দেখেন এই যে ইন্টারিয়র নেম কথাটা দেখা যাচ্ছে। এবার আপনি লেখাটা শুরু করলেন, ইন্টারিয়র নেম কথাটা চলে গেল, লেখাটা কেটে দিলেন, লেখাটা শুরু করেন চলে গেল, লেখাটা কেটে দিলেন আবার লেখাটা ফিরে আসলো। এটাকে বলছি আমরা প্লেস হোল্ডার। ওকে, সো নেক্সট যেটা আছে, কপি করছি আমি এটাকে। নেক্সট যে ফিল্ডটা আছে সেই ফিল্ডটা হচ্ছে ইমেলের। সো আপনি চাইলে হুবহু করে পাবেন, বাংলা নামও ব্যবহার করতে পারেন। তারপরে যেটা আছে ইমেল, এটাকে আপনি কপি করেন। এবার এটাকে রিলোড দিচ্ছি। সো ইমেল এখানে দেখা যাচ্ছে, বাট এখানে এই লেখাটার পাশে এটা চলে গেছে কেন, কারণ এই ইনপুট ফিল্ডে এখানে ব্রেক দেওয়া নেই। সো এবার এটাকে রিলোড দিচ্ছি। সো দেখেন এটা ইমেল। সো এখন থেকে এটার মধ্যে ব্রেক ব্যবহার করতে হবে। ওকে, এখন একটা জিনিস দেখেন, তারপরে কি আছে, বিষয়। পুরো জিনিসটাকে আমরা কি করছি, কপি করছি। জি, এই যে আমাদের যে ইনপুট বক্স, এটা কি আমরা কাস্টমাইজ করতে পারি? অবশ্যই দেখাবো, যতটা পারা যায় এখন দেখাবো এটা, ঠিক আছে। HTML এর মাধ্যমে যতটা করা যাবে ততটাই দেখাবো। এখন দেখেন যে এখানে যে বিষয়টা আছে, বিষয়টা নিয়ে আসলাম। তারপরে কি আছে, বার্তা বা মেসেজ, ঠিক আছে। সো এই আবারও কপি করছি এটা, এবার বার্তাটাকে কপি করে ফেললাম। ওকে, এবার এটাকে একটা রিলোড দেন। সো দেখেন বার্তা চলে আসছে। অ্যাকচুয়ালি এটা বার্তা এখানে এইভাবে আসছে আর এখানে এইভাবে আসছে, এগুলো হচ্ছে ফন্টগত কারণে, ঠিক আছে। এখানে ফন্ট সাপোর্ট করছে না, দ্যাটস ওয়াই এটা এইভাবে আসছে। বাট HTML আবার আউটপুটে সেটা ঠিক মতো সাপোর্ট করছে, দ্যাটস ওয়াই এটা এইভাবে আসছে। এগুলো কোনো ব্যাপার না, ঠিক আছে। এখন এইগুলো বাংলা যেন ঠিকঠাক মতো আসে তার জন্য আরেকটা সাপোর্ট আছে, সেই সাপোর্ট আমরা পরবর্তীতে নিয়ে আলোচনা করব। এখানে কিছু দেখবেন, কিছু মেটা ট্যাগ নামে কিছু ব্যাপার আসবে, ঠিক আছে, কিছু ট্যাগ এখানে সংযুক্ত হবে পরবর্তীতে। সো এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন একটা জিনিস দেখেন,
ও একটা জিনিস নিয়ে আলোচনা করতে ভুলে গেছি, এটা একটু বড় একটা ফিল্ড, এটা এই বার্তাটা একটু বড় ফিল্ড। সো এই বার্তাটা যদি আমি দেখাতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে ইনপুট ব্যবহার করা যাবে না, এক্ষেত্রে যে ইয়াটা আছে টেক্সট এরিয়া। ঠিক আছে, এখন দেখেন টেক্সট এরিয়াটা কি কাজ করে, টেক্সট এরিয়াটা কাজ করে ফিল্ডটা একটু বড় করে দেয়। এবার এটাকে আপনি কি করতে পারবেন, বিভিন্নভাবে রিসাইজ করতে পারবেন, ছোট বড় করতে পারবেন। সো বার্তা মেসেজের যে বক্সটা থাকে সবসময় সেটাকে আমরা কিসে নেব, সবসময় ট্রাই করবো কিসে, ইনপুট সরি এটাকে আমরা কিসে নেব, টেক্সট এরিয়া। ঠিক আছে, ওকে। সো এখন কাজ হচ্ছে কি করা, দেখেন এই জিনিসটাকে প্রত্যেকটার মধ্যে প্লেস হোল্ডার বসানো। এখানে আছে ইন্টারিওর ইমেল অ্যাড্রেস, তাহলে এখানে এসে প্লেস হোল্ডারটাকে চেঞ্জ করেন ইন্টারিওর ইমেল অ্যাড্রেস, ইন্টারিওর ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, টাইপটাও চেঞ্জ করুন। রাইট, টাইপও চেঞ্জ করবো। এই যে ইন্টারিওর ইমেল অ্যাড্রেস এখানে দেখা যাচ্ছে, টাইপটা চেঞ্জ করে দেবো কি, ইমেল। থ্যাংক ইউ। তারপরে যে বিষয় আছে, বিষয় মানে কি, সাবজেক্ট, একটা সাবজেক্ট মানে কি, ছোট্ট একটা সাবজেক্ট, এটাকে আপনি কি রাখতে পারেন, টেক্সটে রাখতে পারেন, সমস্যা নেই। এখন এখানে কি দেবো, ইন্টারিওর সাবজেক্ট। এই সাইটটা যে ডিজাইন করেছে উনি একজন উন্নত মানের বলদ। কেন বলদ বলেন তো, এখানে লিখেছেন বাংলা, এখানে লিখেছেন ইংলিশ, প্লেস হোল্ডারে লিখে রাখছেন ইংলিশ। তো আমার কথা হচ্ছে আমার পুরো সাইটটা যদি আমি বাংলায় কনভার্ট করি তাহলে প্লেস হোল্ডারে কেন আমি ইংলিশে রেখে দিলাম। তো যাই হোক, হ্যাঁ, তো যাই হোক উনি যেভাবে করেছে আমরাও সেভাবে করি, সমস্যা নেই, উই আর ইকুয়াল। ওকে, সো এখানে আমরা এটা এখানে সেটা ব্যবহার করলাম। এখন আসেন এখানে যে বার্তাটা আছে, অ্যাকচুয়ালি আপনাদের এটা নেগলেক্ট করে বলার কিছু না, এটা হচ্ছে আপনাদের, আমি জাস্ট আপনাদের বলছি যে এই ধরনের এলআইসিটি সাইট তৈরি করতে আপনাদের ম্যাক্সিমাম 7-8টা ক্লাস হলেই এনাফ, আপনারা এরকম সাইট এমনি বানাতে পারবেন। বাট এই ধরনের সাইট বানাতে পারলে আপনি যে ডিজাইনার দাবি করা যাবে না। ওয়ার্ল্ডে এর থেকে বেটার কোয়ালিটির কাজ করে মার্কেট প্লেসে যেতে হবে। এলআইসিটি যদি বানানোর মতো যোগ্যতা থাকে তাহলে মার্কেট প্লেসে টিকে থাকতে পারবেন না, এর থেকে বেটার কিছু করতে হবে। ঠিক আছে, এটা খুবই একটা সিম্পল একটা সাইট, খুবই সিম্পল একটা সাইট। এই সাইটে যা আছে আপনাদের যত বেসিক দেখাচ্ছি সবই এই সাইট থেকে দেখাচ্ছি। ঠিক আছে, আর কয়েকদিন পরে দেখবেন এইগুলো এক একটা সেকশন ধরবো, এগুলোকে একটা ডিজাইন করে দেখাবো। কিন্তু আমাদের টার্গেট এটা না, আমাদের টার্গেট কি, এইগুলো থেকে বেসিক শিখবো, তার মানে বেসিক দিয়ে এই ধরনের সাইট করা যাবে, বাংলাদেশি সাইট করা যাবে, আর অ্যাডভান্স যা দেখবো তা দিয়ে আমরা ওয়ার্ল্ড ওয়াইড যে ডিজাইনগুলো আছে সেগুলো করা ট্রাই করব। ঠিক আছে, সো আমাদের চিন্তাধারা অনেক উচ্চ স্তরে থাকতে হবে। ওকে, সো আমরা চলে যাচ্ছি যোগাযোগের মধ্যে। স্যার একটা কোশ্চেন ছিল। জি, টাইপ ইউর মেসেজ। জি বলেন। স্যার যে টেক্সট এরিয়া আমরা যে ফিল্ডটা নিলাম না, এই ফিল্ডের এর মধ্যে কি ইনপুট দিব না, ওই যে ইন্টারিওর মেসেজ হিয়ার অর সামথিং? বুঝিনি আপনার কথা। ব্যাক প্লেস হোল্ডার ইউজ করতে বলতেছে এখানে। ও আচ্ছা, টেক্সট এরিয়ার ভিতর। হ্যাঁ, টেক্সট এরিয়ার ভিতর প্লেস হোল্ডার মেবি ইউজ করা যায় না, যায় দেখি তো। টেক্সট এরিয়া নিয়ে একটা কাজ করি, হ্যাঁ যায়, যে টাইপ ইউর মেসেজ এই যেভাবে করে টেক্সট এরিয়ার ভিতরে এটা লিখে দিলাম। আর আরেকটা যেটা আছে এখানে, যেটা আছে এন্টার এ সাবজেক্ট, এন্টার এ সাবজেক্ট। সো এই কথাটা আমরা এখানেও লিখে দিলাম। ওকে, সো মোটামুটি এখানে যা যা আছে সব কিছু করে ফেললাম। এখন একটু কাজ কি, এখন একটা কাজ হচ্ছে, দেখেন ফিল্ডগুলো একটু বড়, একটু মোটা, তাই না, একটু চতুর্দিকে একটু ছড়িয়ে আছে। অ্যাকচুয়ালি এখন যেভাবে করে করছি এই কাজ এইভাবে করে কখনো করব না, বাট আপনাদের মানে HTML থেকে যা করা যায় তা করার চেষ্টা করছি আর কি। সো এখান থেকে ইনপুটের মধ্যে একটা উইড নামে একটা অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউটটাকে ব্যবহার করেন 300 পিক্সেল। দেখেন জিনিসটা বড় হয় কিনা, উইড এখান থেকে পায় না। সো অ্যাকচুয়ালি এর থেকে বেশি কিছু করা যাবে না, বাট আপনাদের একটা হিন্স দিয়ে রাখি, একটা স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট আছে, যে অ্যাট্রিবিউটের মধ্যে আপনি কি ব্যবহার করতে পারবেন, উইড ব্যবহার করতে পারবেন। উইড আমি এখানে তাকে দিয়ে দিলাম 300 পিক্সেল। দেখেন এখন প্রত্যেকটা এই নামের যে ফিল্ড আছে এটা 300 পিক্সেল বড় হয়ে যাবে। তার হাইটটা একটু দেখেন একটু বেশি আছে, নর্মাল থেকে একটু বেশি আছে, তাকে আমরা
একটা হাইট ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে তাকে দিতে পারি 30 পিক্সেল। ঠিক আছে, তো এবার এটাকে একটা রিলোড দিচ্ছি। সো দেখেন একটু হলো মোটা হয়েছে, একটু হলো মোটা হয়েছে। এখন বলেন এতক্ষণ পর্যন্ত প্লেস হোল্ডার এটাও একটা অ্যাট্রিবিউট, নেম এটা একটা অ্যাট্রিবিউট, টাইপ এটা একটা অ্যাট্রিবিউট, স্টাইল এটাও একটা অ্যাট্রিবিউট, বাট এই অ্যাট্রিবিউটের একটা বিশেষ গুণ আছে। যে গুণটা কি গুণ আছে, যে এখানে মাল্টিপল ভ্যালু ব্যবহার করা যায়। এই অ্যাট্রিবিউটের সাপেক্ষে এরা হচ্ছে এক একটা ভ্যালু, এরা হচ্ছে এক একটা ভ্যালু, বাট এরা ভ্যালু না, এরা হচ্ছে এই উইড হলো প্রপার্টি, আর এই প্রপার্টির ভ্যালু হচ্ছে এটা, এই প্রপার্টির ভ্যালু হচ্ছে এটা। যেমন ধরেন একটা ইমেজকে আমরা কি করতে পারতাম, উইড অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারতাম, ডিরেক্টলি পারতাম। আসেন একটা এক্সাম্পল দেখাই, আইএমজি ট্যাগ নিচ্ছে একটা। ঠিক আছে, আমরা এলআইসিটি থেকে পলক স্যারের ছবিটা বা জয় স্যারের ছবিটা আমরা কপি করি। ঠিক আছে, এই ছবিটা আমরা কপি করে ফেলি। তো দেখেন এই জিনিসটাকে, এই যে ছবিটা চলে আসছে, তাই না? এখন আমি ছবিটার এখানে একটা ব্রেক ব্যবহার করি, নাহলে ওই যে টেক্সট ফিল্ডের সাথে সাথে চলে আসছে। এখন আসেন এই ছবিটাকে এখন আমরা ছোট করব। আমরা এখানে উইড ব্যবহার করেছিলাম, রাইট? তাই না? রাইট, 300 পিক্সেল উইড ব্যবহার করেছি, তারপর এখানে একটা হাইট ব্যবহার করেছি, একটু আমরা 300 পিক্সেল দিয়ে দিলাম। সো দেখেন এটা ছোট হয়ে যাবে। পিক্সেলের 500 বানানো হয় তো। ওকে, রাইট, এই যে 300 পিক্সেল হয়ে গেছে। ঠিক আছে, এখন এই সেম জিনিসটা আমরা অ্যাট্রিবিউটের মাধ্যমে না করে অন্য একটা অ্যাট্রিবিউটের মাধ্যমে করবো। সেই অ্যাট্রিবিউটটা হচ্ছে স্টাইল। এর মধ্যে এখন আমি উইড বলে দিব 300 পিক্সেল, এবং এই অ্যাট্রিবিউটটাকে, এই অ্যাট্রিবিউটের মধ্যে যে প্রপার্টি ব্যবহার করেছি তাদেরকে আমাকে কি করতে হবে, এখানে এভাবে করে ক্লোজ করতে হবে। এরপর তাকে আমরা একটা হাইট দিতে পারি, সেই হাইটটা হচ্ছে 300 পিক্সেল। ঠিক আছে, এখন এই হাইটটাকেও আমরা কি করতে হবে, এখানে সেমিকোলন দিয়ে ক্লোজ করতে হবে। সো আপাতত এটা একটা সিম্পল ধারণা মাত্র। ঠিক আছে, এইভাবে করে করা যেতে পারে, এটা নিয়ে বিস্তর আলোচনা করবো পরবর্তী ক্লাসে। সো এটাকে রিলোড দিচ্ছেও দেখেন আউটপুট সেম থাকে। ঠিক আছে, তো এইভাবে করে আমরা কাজগুলো করতে পারি। ঠিক আছে, তো এখন দেখেন, তো আমাদের এখানে মোটামুটি এখানে যে স্টাইলটা দিয়েছি, এই স্টাইলটা আমরা কি করব, প্রত্যেককে কপি করে দেব। প্রত্যেকটা ইনপুট ফিল্ডকে আমরা কি করে দেব, এই ফাইলটা কপি করে দিব। ঠিক আছে, সো 3টা ইনপুট ফিল্ড ছিল, 3জনকে কি করলাম, সেম ভাবে দিয়ে দিলাম। এখন আসেন এটাকে পালা, এটাকেও সেম ভাবে কি করবো, এরকম একটা স্টাইল অ্যাট্রিবিউট অ্যাড করবো। এই দেখেন টেক্সট এরিয়া যে কোনো জায়গায়, এই জায়গাটা আমরা কি করে দিলাম, এই সেম জিনিসটা দিয়ে দিলাম। কিন্তু বলেন এটার হাইট একটু বড়, তাই না? এটার হাইট একটু, এটার উইথ সেম, সবার উইথ সেম, বাট এটার হাইট একটু কি বড়। তাহলে হাইট বড় যেহেতু, তাকে আমরা 100 পিক্সেল হাইট দিতে পারি। শুধুমাত্র কাকে, এই যে টেক্সট এরিয়ার মধ্যে যেটা ছিল তাকে আমরা কি করে দিয়েছি, হাইট দিয়েছি 100 পিক্সেল। এবার আপনি এটাকে একটা রিলোড দেন। সো দেখেন অনেকটাই কাছাকাছি আমরা কি করতে পেরেছি, এটাকে করতে পেরেছি। বুঝতে পারলাম? জি ভাইয়া। অ্যাকচুয়ালি হাইট উইথ দিয়ে দেখানোর কারণ হচ্ছে, কারণ এটার সাথে আমরা পরিচিত, এটার সাথে আমরা সিমিলার, মানে এটা নিয়ে আমরা যে ইমেজ করার সময় হাইট উইথ নিয়ে আমরা আলোচনা করেছি, দ্যাটস ওয়াই এটাকে এইভাবে দেখালাম। বাট আমরা কখনো জিনিসটাকে এইভাবে হাইট উইথ দিয়ে মেনটেন করি না। একটা ফর্ম যখন মেনটেন করি তখন সেটাকে প্রফেশনালি মেনটেন করব। এই ফর্মের উপর আলাদা একটা ক্লাস হবে, সিএসএস যখন করব তখন। সো আপনাদের লাস্ট ক্লাস হবে কালকে HTML এর উপরে। ঠিক আছে, সো আজকের ক্লাসে যা দেখালাম, এই একটা কন্ট্যাক্ট ফর্ম, এই কন্ট্যাক্ট ফর্ম এবং নেস্টেড লুপ, নেস্টেড কি জানি লিস্ট, এই দুইটা জিনিস আপনারা অ্যাসাইনমেন্ট করবেন। নেস্টেড লিস্ট ছবিটা আপলোড দিবেন না ভাইয়া? জি অবশ্যই। যেভাবে আছে সেভাবে করে করবেন। ঠিক আছে, এই দুটো জিনিস আপনারা করবেন। ক্লাস কত আজকে আমাদের? 5। আপনাদের আজকে অ্যাটেন্ডেন্স নিব না। কেন ভাইয়া?
কিছু কাজ আছে, এখন একটু বেরোতে হবে আমাকে। নেক্সট ক্লাসে নিব। আজকে যারা নেক্সট ক্লাসে যারা অ্যাটেন্ডেন্স থাকবেন তাদেরকে আজকের ক্লাসে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। সো আপনারা বাসায় এগুলো ট্রাই করবেন সবাই। আর অ্যাসাইনমেন্ট যেভাবে দিচ্ছেন আপনারা, এই ধারা যেন বজায় থাকে। আস্তে আস্তে আমরা কিন্তু নেক্সট ক্লাসে আপনাদের যেগুলো করাবো সেগুলো একটা আগাম ধারণা দিয়ে দিই, তাহলে আপনারা বাসায় বসে এগুলো নিয়ে স্টাডি করেন। যদি নেক্সট ক্লাসে কোনো কোশ্চেন অ্যারাইজ হয়, কোশ্চেন করবেন। নেক্সট ক্লাসে একটা গুরুত্বপূর্ণ একটা টপিক দেখাবো, সেটা হচ্ছে টেবিল কনসেপ্ট দেখাবো। ঠিক আছে, টেবিল নিয়ে আলোচনা করব, ভিডিও, অডিও ট্যাগ এবং আই ফ্রেম এবং এনটিটি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এই কয়টা টপিক নিয়ে আলোচনা করব। কি কি? টেবিল ট্যাগ, ভিডিও, অডিও, আই ফ্রেম, এনটিটি। ঠিক আছে, এই কয়টা জিনিস নিয়ে আলোচনা করব কালকে। কি বললেন ভাই? জি, আইফ্রেমের পরে আরেকটা কি বললেন? এনটিটি, এনটিটিস। সো এগুলো নিয়ে পারলে আপনারা আগে থেকে স্টাডি করবেন। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে, অ্যাকচুয়ালি টিচিং মেথডটা এটাই হওয়া উচিত। ঠিক আছে, খালি ক্লাসে বসে গিলবো এটা না, আগে থেকে কিছু জিনিস আমরা ধারণা নিলে যদি ক্লাস দেখেন তাহলে আপনাদের এগুলো বুঝতে সহজ হবে, বা আপনাদের ক্লাসে কোশ্চেন করাটা সহজ হবে। ঠিক আছে, ক্লাস বোঝাটাও সহজ হবে। তো এই জিনিসগুলো নিয়ে আপনারা ঘাটাঘাটি করবেন। কালকে আমাদের HTML এর লাস্ট ক্লাস। সো HTML এর মধ্যে যদি কোনো কোশ্চেন থেকে থাকে করতে পারেন, যদি কোনো না থাকে তাহলে খুব ভালো, কোনো সমস্যা নেই। তার কারণ হচ্ছে যখন আমরা CSS করব এই জিনিসগুলো আমরা কি করব, রিপিট করব। তবে আপনাদেরকে আজকে একটা জিনিস বলি, যে লিস্টের মধ্যে ডিফারেন্টভাবে লিস্ট অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। লিস্টের মধ্যে ডিফারেন্টভাবে লিস্ট অ্যাপ্লাই করা কি করবেন, চেষ্টা করবেন। কীরকম? লাইক আপনি প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে সেগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। লাইক লিস্ট 01, 02, 03, আমরা প্রিভিয়াস ক্লাসে যা যা করেছি সেগুলো অ্যাপ্লাই করবেন। কিভাবে অ্যাপ্লাই করবেন সেগুলোর একটা ধারণা দিচ্ছি। কেটে দিয়েছি। সো দেখেন এই যে এখানে লিস্ট চলে আসছে, তাই না? আমি চাই এই ইমেজটাকে এরকম লিস্টে শো করাতে। এখানে যে ইমেজটা নিয়েছি সেটাই লিস্টে শো করাবো। তাহলে আসেন এই ইমেজের হাইটটা আরও কমাই দিই, মানে মাত্র অল্প ছোট্ট একটা ইমেজ নেবো, 50 পিক্সেল বাই 50 পিক্সেল। ঠিক আছে, ছোট্ট একটা ইমেজ দিচ্ছে। দেখেন ইমেজটা অনেক ছোট হয়ে যাবে, ছোট্ট একটা ইমেজ হয়ে গেছে। এই যে এখন আমি চাই এই ইমেজটাকে লিস্টের মধ্যে শো করাতে। সো আমি ইমেজটাকে কাট করে নিয়ে যাবো, এই লিস্টের মধ্যে এটাকে কী করে দেবো, পেস্ট করে দেবো। কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেখেন লিস্টের মধ্যে ইমেজ শো করবে। এই দেখেন লিস্টের মধ্যে ইমেজ শো করবে। সো আপনারা এই ধরনের কিছু অ্যাক্টিভিটিগুলো চালাবেন, যে লিস্টের মধ্যে বিভিন্ন কিছু অ্যাপ্লাই করবেন। প্রিভিয়াস ক্লাসে আমরা যা যা শিখেছি সেই জিনিসগুলো, লাইক আপনি এই লিস্টের এটাকে আপনি কী করতে চান, বোল্ড করতে চান, তাহলে কী করব, বি ট্যাগ অ্যাড করে দেন। এবার লিস্ট 2টাকে কাট করে বোল্ড ট্যাগের মধ্যে রেখে দেন। দেখেন জিনিসটা বোল্ড হয় কিনা। সো আমরা একটু এটাকে খেয়াল করি, সবাই রিলোড দিচ্ছে। সো দেখেন এই যে লিস্ট 2 বোল্ড হয়ে গেছে। তারপরে আর কি কি জিনিস জানি শিখলাম, যে এটাকে ডিলেট ট্যাগে অ্যাপ্লাই করবেন। সো লাস্টের এই 3টাকে আপনি কি করবেন, ডিলেট ট্যাগে অ্যাপ্লাই করেন। ঠিক আছে, এই যে এখানে ডিলেট ট্যাগে অ্যাপ্লাই করলাম। এই জিনিসগুলো বাসায় প্র্যাকটিস করবেন। কেন করব, তার পিছনে কারণ আছে, আমরা সামনে একটা প্রজেক্ট করব। ঠিক আছে, সেই প্রজেক্টে কিসের মধ্যে যে কি ব্যবহার করতে হবে সেটা আপনি এখন পর্যন্ত প্রেডিক্ট করতে পারবেন না। ঠিক আছে, তার কারণ হচ্ছে ওটা হচ্ছে ইমেল সিগনেচার নিয়ে আমরা কাজ করব। ইমেল সিগনেচারের ক্ষেত্রে এই ধরনের অনেক অ্যাক্টিভিটি আমাকে কি করতে হবে। সো লিস্টের মধ্যে অনেক সময় অনেক কিছু আনতে হবে, অনেক সময় আপনার নর্মাল যে টেবিল আছে টেবিলের মধ্যে অনেক সময় অনেক কিছু আনতে হবে। সো এই জিনিসগুলো আপনারা দেখবেন, আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করবেন যে কী কী জিনিস অ্যাপ্লাই করা যায়। লাইক আপনি চাচ্ছেন এই কথাগুলোকে কী করবেন, বোল্ড করবেন। শুধুমাত্র এইটুকু ক্লোন করলাম তাহলেই কাজ সীমাবদ্ধ না, আপনি চাচ্ছেন কি করতে, এই ইমেলটাকে বোল্ড করতে। আপনি কি করেন, এই যে নামটাকে বোল্ড করতে, তাহলে নামটাকে কাট করেন, কাট করে এর মধ্যে বি ট্যাগ নেন, বি ট্যাগের মধ্যে নামটাকে রেখে দেন। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার দেখেন নামটা বোল্ড হয়ে যাবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো করবেন। ইমেলটাকে আপনি ইটালিক করবেন। ঠিক আছে, তাহলে আপনি ইমেলটাকে কি করেন, কাট করেন। এগুলো যেন আমি দেখি আপনাদের কোডে আপনারা অ্যাপ্লাই করেছেন, আউটপুটে যেন আমি সেগুলো দেখতে পাই, এগুলোর অ্যাপ্লাই। আপনি চাচ্ছেন ভিশন নিচে একটা আন্ডারলাইন আনবেন। সো আন্ডারলাইন নিয়ে আসেন, এটাকে কাট করেন, ইউ ট্যাগ নেন, তার মধ্যে ছেড়ে দেন। সো দেখেন ভিশন নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। সো এই জিনিসগুলো আপনারা বাসায় ট্রাই করবেন, প্রতিটা জিনিস অ্যাপ্লাই করবেন প্রতিটার মধ্যে। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। তারপর হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ অ্যাড করবেন। ঠিক আছে, অ্যাঙ্কর ট্যাগ অ্যাড করবো কীভাবে,
লাইক আমি ইমেজে ক্লিক করে চলে যেতে চাই এলআইসিটিতে, তাহলে এই যে অ্যাঙ্কর ট্যাগ এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নেন, পুরো ইমেজটাকে এখন আবার অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রেখে দেন। সো এই ধরনের কাজগুলো করবেন। এর মধ্যে আপনি এখন কি করেন, এলআইসিটির সাইটটাকে লিঙ্ক করে দেন। তারপর আপনি চাচ্ছেন এটাকে কি করবেন, নিউ ট্যাব ওপেন করবেন, টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। ওকে, সো এটাকে রিলোড দিয়ে দেন। এবার এটাকে ক্লিক করেন, দেখেন কাজ করছে। সো এই প্রতিটা জিনিস করার চেষ্টা করবেন। ওকে, দ্যাটস ইট, এই পর্যন্তই আপনাদের ক্লাস আজকে। ওকে, আপনাদের যাতে ক্যামেরা আছে ক্যামেরাগুলো একটু অন করি। জি, হয়ে গেছে, থ্যাংক ইউ। ওকে, আপনারা এখন লিভ নিতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।